সানজিদা। আজকে আমি চলে এসেছি লাইভে ডিলাইট ডেস্টিনির সাথে, আর ডিলাইট ডেস্টিনির আপু আজকে আমার সাথে। হ্যালো, ওকে। সো আজকে আমরা দুইজনে মিলে আপনাদের, আগে ভিউয়ার্স তো আসুক তারপরে শুরু করি। ওই আমাকে ফোনটা দাও না, আমি একটু শেয়ার করে দিই। আজকে আমরা দুইজনেই আছি আপনাদের যত স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, আপনার যত প্রবলেম আছে সব কিছু সলভ করে দেওয়ার জন্য। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাই, হ্যালো, কি খবর? আমার গতকালকে লাইভে আসার কথা ছিল, গতকালকে লাইভ আজকে এসেছে, আজকে সন্ধ্যা লাইভ আর রাতে চলে এসেছে। সো আমি ঠিক টাইমে এসেছি, বাট গল্প করতে করতে আমাদের দেরি হয়ে গিয়েছে। আজকে আমরা ডিলাইট ডেস্টিনি নিয়ে কথা বলবো। যারা যারা দেখছেন একটু জানাবেন আমাদেরকে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা এবং ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। আমি কি একটু পিছনে বসবো? না, দরকার নেই। না, দরকার নেই। তোমার ঠিক আছে না? ওকে, এবার ঠিক আছে। ওকে, সো দিস ইজ সুমাইয়া আপু ফ্রম ডিলাইট ডেস্টিনি। আসসালামু আলাইকুম সবাইকে। ঠিক মতো শোনা যাচ্ছে? মেবি ডিলাইট ডেস্টিনি। হ্যাঁ, ঠিক আছে। ওকে, সো যারা যারা জয়েন করছেন, অনেক আপনারা কিন্তু যারা যারা আগে থেকে আমাকে দেখেন, আপনারা কিন্তু অনেক আগে থেকে জানেন যে আমি কিন্তু অনেক দিন যাবত ডিলাইট ডেস্টিনির সাথে আছি। ইভেন আমার স্কিন কেয়ারের 90% জিনিস ডিলাইট ডেস্টিনি থেকে নেওয়া থাকে। ওকে আপু, তুমি কি ইউটিউবার? হ্যাঁ আপু, আমি ইউটিউবার। আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। কি খবর আপনাদের সবার? এই তো শীত চলেই আসলো। হ্যাঁ, তো আপনাদের স্কিনের কি খবর? স্কিন কতটুকু ভালো আছে, কতটুকু কি হচ্ছে, কি কি প্রবলেম ফেস করছেন আপনারা, এগুলো আমাদেরকে কমেন্ট করে জানান। আমরা একে একে আপনাদের স্কিনের যত ধরনের প্রবলেম হয় সব ধরনের প্রবলেম নিয়ে কথা বলবো। হ্যাঁ, প্রবলেমের সলিউশন নিয়ে কথা বলবো। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। হাই আপু, হ্যালো আপু, সাউন্ড ক্লিয়ার আছে? থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর কমেন্ট। ওকে, তো যারা যারা দেখছেন, যারা যারা আমাকে ভালোবাসেন এবং ডিলাইট ডেস্টিনি থেকে যারা যারা দেখছেন, একটু কষ্ট করে লাইভটা শেয়ার করে দিবেন। ফ্রম পাকিস্তান। আচ্ছা, আজকে ইংরেজিতে কথা বলা যাবে না, কারণ মোস্ট অফ দ্য ভিউয়ার্স আমাদের বাংলা। হ্যাঁ, স্কিন অনেক ড্রাই। হ্যাঁ, রিসেন্টলি এই প্রবলেমটা হচ্ছে যাদের স্কিন অয়েলি, যাদের স্কিন কম্বিনেশন, যাদের স্কিন ড্রাই, সবার স্কিন ড্রাই হয়ে যাচ্ছে, অনেক বেশি ড্রাই হয়ে যাচ্ছে। সো এই জন্য আমরা ভেবেছি যে আজকে সবার আগে ময়শ্চারাইজার নিয়ে কথা বলবো। আপু আমি কি তোমাকে মাইকটা দিব? না, আমার কথা এমনিই হোপফুলি সবাই শুনতে পাবে। তো ঠিক আছে। আচ্ছা, সো যারা যারা দেখছি একটু কষ্ট করে লাইভটা শেয়ার করে দিবেন। ওকে, আজকে আমি অলরেডি ডিলাইট ডেস্টিনি পেজটা ক্যাপশনে ট্যাগ করে দিয়েছি। হ্যাঁ, আপনারা যারা যারা প্রোডাক্টগুলো নিতে চান, আজকে যা যা দেখাবো সেগুলো নেওয়ার জন্য ডিলাইট ডেস্টিনি পেজে ইনবক্স করে দিবেন। ওকে, আর ডিলাইট ডেস্টিনি নিয়ে কিছু বলো, এখানে কি কি ধরনের প্রোডাক্ট পাওয়া যায়, কি কি পাওয়া যায়, এটা একটু বলো। ডিলাইট ডেস্টিনি বেসিক্যালি হচ্ছে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার রিলেটেড। স্কিন কেয়ার, হেয়ার কেয়ার নিয়ে আমরা হচ্ছে কাজ করি। স্কিন কেয়ার বলতে স্কিনের যা লাগে, ক্লেনজার থেকে শুরু করে টোনিং, সেরাম, ময়শ্চারাইজিং, মাস্ক, সব কিছু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আলহামদুলিল্লাহ। হেয়ার কেয়ার বলতে হেয়ার ফল, তারপরে শ্যাম্পু, সব কিছু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। আর আমাদের বেশিরভাগ প্রোডাক্টই হচ্ছে কোরিয়ান ছাড়াও আমাদের কাছে আরও কিছু ইউকে বেস, তারপরে হচ্ছে মালয়েশিয়ান, থাইল্যান্ড, এসব বেসও আমাদের প্রোডাক্ট আছে, কিন্তু মোস্ট অফ দ্য প্রোডাক্টই হচ্ছে কোরিয়ান। হ্যাঁ, আমিও কোরিয়ান প্রোডাক্ট বেশি প্রেফার করি, কারণ কোরিয়ান জিনিসপত্রই অন্যরকম হয়। হ্যাঁ, সো যারা যারা দেখছেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, এবং একটু কষ্ট করে লাইভটা শেয়ার করে দেবেন। ওকে, সো যেটা বলছিলাম, আমাদের ময়শ্চারাইজার, আমাদের সবার স্কিন খুব ড্রাই হয়ে যায়, তাই না? কারণ ওয়েদারটাই আমাদের এখন এমন, ওয়েদার চেঞ্জ হওয়ার কারণে দেখা যায় একটু ঠান্ডা, একটু গরম, সব কিছু মিলিয়ে দেখা যায় যে স্কিন অনেক বেশি ড্রাই হয়ে যায়। আর ড্রাই থাকতে থাকতে আমাদের কিন্তু র্যাশেস হয়, স্কিন গরম হয়ে যায়, রেড হয়ে যায়, অনেক ধরনের প্রবলেম হয়। ওকে, সো যারা যারা রিজনেবল প্রাইসের মধ্যে একটা ময়শ্চারাইজার খুঁজছেন, ভালো একটা ময়শ্চারাইজার রিজনেবল প্রাইসের মধ্যে, তাদের জন্য আমরা সাজেস্ট করব এই ময়শ্চারাইজারটা। ঠিক আছে, নাম ইনঅ্যাক্টো। ওকে, এই ময়শ্চারাইজারটা যারা হচ্ছে কি রিজনেবল প্রাইসের মধ্যে চাচ্ছেন, এটা নিতে পারেন। এটার প্রাইস কত? এটার প্রাইস হচ্ছে 800। এটার প্রাইস হচ্ছে 800। ওকে, এটার
প্রাইস হচ্ছে 800 এন্ড অনেক বেশি অ্যামাউন্টের থাকে, ঠিক আছে, অনেক বেশি। এটা লিটারালি 1 বছর ইউজ করা যাবে। হ্যাঁ অনেক অ্যামাউন্ট 250 ml 250 ml অনেক খানি, এটা আমরা অবশ্য ইউজ করা অনেক খানি থাকে 200। তুমি সব স্মেল শুনে হ্যাঁ এত আমার স্মেল, আপুর প্রোডাক্টগুলো এত এত মানে এত মজার স্মেল হয়, প্রত্যেকটা একটার চেয়ে একটা স্মেল সুন্দর, একটার চেয়ে একটা স্মেল সুন্দর, মানে নিলেই বুঝতে পারবে যে আপু নিশ্চয়ই স্মেল শুনে প্রোডাক্ট নিয়ে আসে। আপনার লাইফ কি নিয়ে হচ্ছে? আমার লাইফ হচ্ছে আজকে স্কিন কেয়ার নিয়ে, ঠিক আছে। যত ধরনের স্কিন কেয়ার প্রবলেম আছে, হেয়ার রিলেটেড প্রবলেম আছে, সবগুলো নিয়ে আজকে আমরা লাইভ কথা বলবো। হ্যাঁ, সবগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। প্রাইস কত? আচ্ছা, প্রাইস হচ্ছে 800। এখন আমরা একটু হাই এন্ডে যাব, যারা একটু যাদের বাজেট নিয়ে কোনো ইস্যু নেই, যারা আরো ভালো একটু প্রোডাক্ট ইউজ করতে চান, তাদের জন্য কোরিয়ান একটা ময়শ্চারাইজার আছে আমাদের কাছে, এটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে দ্য ফেমাস ইনিসফ্রি ব্র্যান্ডের একটা ময়শ্চারাইজার। ওকে, প্যাকেটটা সব এই ময়শ্চারাইজারটা, ঠিক আছে, এটা হচ্ছে ইনিসফ্রি ব্র্যান্ডের একটা ময়শ্চারাইজার। এই ময়শ্চারাইজারটার সাইজ কত? 50 ml, ঠিক আছে, 50 ml এর একটা ময়শ্চারাইজার। এটার প্রাইস হচ্ছে 2200 টাকা। 2200 টাকা। এটা হচ্ছে ব্রাইটেনিং পোর প্রাইমিং ক্রিম। হ্যাঁ, পোরেরও কাজ করবে, এটা পোরের প্রবলেম আছে, আচ্ছা, তাদের পোরটা টাইটেন আপের জন্য এটা হেল্প করবে। আচ্ছা, যাদের পোরসের প্রবলেম আছে তাদের পোরসটা টাইটেন আপের জন্য এটা হেল্প করবে এবং এটা ব্রাইটেনিং এও হেল্প করবে, ঠিক আছে। এটার প্রাইস কত? এটার প্রাইস হচ্ছে 2200। এটার প্রাইস হচ্ছে মাত্র 2200 টাকা, ঠিক আছে। এটার প্রাইস হচ্ছে মাত্র 2200 টাকা। যারা ভালো প্রোডাক্ট চাচ্ছেন, আমি সাজেস্ট করবো তারা এটা নিয়ে নেবেন। এটা হচ্ছে ইনিসফ্রি ব্র্যান্ডের পোর প্রাইমিং ক্রিম। হ্যাঁ, এটা ময়শ্চারাইজিং করে, খুবই ভালো। আপু, হেয়ার ফল অফ করতে এবং হেয়ার লং করতে কি ইউজ করবো? হেয়ার ফল অফ করতে হচ্ছে ডেফিনেটলি আপনারা ওয়েভ ক্রিস্টিনটা আমাদের যেটা আছে পেজে, ওয়েভ ক্রিস্টিনটা নেবেন। আর টনিক ডেফিনেটলি আপনারা ইউজ করবেন। ওয়েভ ক্রিস্টিনটা করবে কি, আমাদের যে ডেড স্কিন, আমাদের ফেসে যেরকম ডেড স্কিন থাকে সঞ্জিদা, সেম আমাদের হেয়ারও একটা ডেড স্কিন থাকে। আচ্ছা, তো সেটা হচ্ছে আমাদের ডেড স্কিনটাকে ক্লিয়ার করতে হেল্প করে। শুধুমাত্র যে ড্যান্ড্রফটা রিমুভ হলেই আপনার নিউ হেয়ার গ্রোথে বা হেয়ার ফলে ইয়ে হবে তা না। আপনার ডেড স্কিনটা যখন ক্লিয়ার হবে তখন লোমকূপগুলো খুলে যায়, আর তখন যখন ওইখানে আমরা টনিক অ্যাপ্লাই করি তখন আমাদের হেয়ার রিগ্রোথে হেল্প করে, পাশাপাশি আমাদের হেয়ার রুটটা স্ট্রং হয়, যার কারণে হেয়ার ফলটা হচ্ছে অফ হয়। আচ্ছা, অনেকগুলো শেয়ার করেছি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা, সো আপু তো বলেই দিল শীত চলে আসছে, আমি কিছুই করতে পারছি না, স্কিন খসখসে হয়ে যায় জায়গায় জায়গায়। এমনিতে আমার আর স্কিন খুবই সফট স্মুথ, শুধু শীত আসলে এমন হয়। আপু, এটা হচ্ছে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে হবে, ময়শ্চারাইজার অ্যাপ্লাই করলে ঠিক হয়ে যাবে, ঠিক আছে। সো এই জন্য আপনি দুইটা থেকে একটা ময়শ্চারাইজার চুজ করতে পারেন, আবার হচ্ছে সিরামও ইউজ করতে পারেন। হ্যাঁ, সিরাম ময়শ্চারাইজার বলতে ইউজ করা উচিত। চলে আসছে, থ্যাংক ইউ সো মাচ। বেসিক যে স্কিন কেয়ারটা পুরোটাই ফলো করা উচিত, টোনার, সিরাম, ময়শ্চারাইজার। কারণ ফেস ওয়াশ করার পরে আমাদের পিএইচ ব্যালেন্সটা হচ্ছে নষ্ট হয়ে যায়, সেটাকে ব্যাক করানোর জন্য টোনার মাস্ট। হ্যাঁ, পিএইচ ব্যালেন্সটাকে লেভেল করার জন্য আমাদের টোনার ইউজ করতে হবে। টোনারের পরে, টোনিং করার পরে অবশ্যই একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে হবে। আর ময়শ্চারাইজার অ্যাপ্লাইং এর আগে আপনারা যদি চান যে আমার স্কিনকে ভিতর থেকে রিপেয়ার করব বা ভিতর থেকে গ্লোই একটা ভাব আমি আনতে চাই বা স্কিনটাকে আরো স্মুথ আর সুন্দর করতে চাই, তাহলে আপনাদের সিরাম করতে হবে। ওকে, ডিলাইট ডেস্টিনিতে অনেক জোস দুইটা সিরাম পাওয়া যায়, একটা হচ্ছে গোল্ড সিরাম আর একটা হচ্ছে ক্রিস্টাল হোয়াইটের একটা সিরাম। সো ওই দুইটা সিরামের মধ্যে থেকে যে কোনো একটা ইউজ করবেন, অবশ্যই অনেক ভালো রেজাল্ট, অনেক দিন যায়। আমি ভাইয়া একটু কষ্ট করে এই যে এটা আমাকে একটু আপু আমার কমেন্ট করো সিরামটা, এটা হচ্ছে ক্রিস্টালটা, এই যে এটা হচ্ছে ক্রিস্টাল সিরামটা সি। এটা অনেক ভালো এবং খুবই লাক্সারিয়াস, মানে এটার প্যাকেজিংটাই এত লাক্সারিয়াস। আমি সবসময় এই সিরামগুলোর কথা বলি, সিরামগুলো আর এগুলোর অনেক রিভিউজও আছে, আমাদের অনেক রিভিউজ আছে। ডিলাইট ডেস্টিনি পেজটা একটু আপনারা স্লাইড করলেই দেখতে পাবেন, অনেক রিভিউজ আছে। তো এই সিরামগুলো হচ্ছে ডিলাইট ডেস্টিনিতে দুইটা সিরাম अवेलेबल আছে, একটা হচ্ছে গোল্ড, একটা হচ্ছে গোল্ড লাক্সারি গোল্ড, আর আরেকটা হচ্ছে ক্রিস্টাল, ঠিক আছে। সো এটা হচ্ছে গিয়ে যাদের ড্রাই স্কিন, এটা ড্রাই স্কিন যাদের, তাদের অয়েলি টু কম্বিনেশনের জন্য হচ্ছে ক্রিস্টাল 1। আচ্ছা, আর যাদের ড্রাই স্কিন তাদের জন্য হচ্ছে এটা গোল্ডটা হচ্ছে যাদের ড্রাই স্কিন তাদের জন্য, আর যাদের অয়েলি টু কম্বিনেশন স্কিন তাদের জন্য হচ্ছে এই ক্রিস্টাল সিরামটা। এই সিরামটা কিন্তু আপনার ব্রাইটেনিং এ হেল্প করবে আর স্কিনটাকে ভেতর
ভেতর থেকে রিপেয়ার করার জন্য হেল্প করে। তারপরে কোলাজেন, যার কোলাজেন আছে 24K গোল্ড আছে, সো কোলাজেনটা করে কি স্কিনটাকে টাইটেন আপ করতে হেল্প করে। আমাদের কিন্তু দেখা যায় যে 20 বছরের পর থেকে কিন্তু আস্তে আস্তে স্কিনটা নামতে শুরু করে। 25 থেকে কোলাজেন আর নতুন করে নিজে উৎপাদন করতে পারে না। হ্যাঁ, সো এই জন্য আমাদের কিন্তু কোলাজেন যেসব প্রোডাক্ট আছে এগুলো কিন্তু আমাদের ইউজ করা উচিত। আমার কমেন্ট পড়ো না কেন? হ্যাঁ, আজকে কিন্তু সবার কমেন্ট পড়ছি, এক একজনের কমেন্ট পড়ছি আর আমরা রিপ্লাই করছি, ঠিক আছে? আপনাদের কি কি প্রবলেম ওগুলো আমাদেরকে বলেন, আমরা সেগুলো থেকে নিয়ে। আপু থেকে 3W ক্লিনিকের ক্রিস্টাল হোয়াইট সিরামটা নিয়েছিলাম, 5 মান্থ ইউজ করেছি, অনেক ভালো আলহামদুলিল্লাহ। আমরা অলরেডি রিভিউজ পেয়ে যাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ সিনথিয়া আপু ফর ইউর রিভিউ। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা, সো একজন আপু কিন্তু অলরেডি এই সিরামটা রিভিউ দিয়ে ফেলে লাইভ। ওকে, সো যাদের ড্রাই স্কিন আপুরা, এখন কিন্তু সবারই আমার মনে হয় যে এই সিরামটা ইউজ করা উচিত, গোল্ডটা। কারণ এখন আমাদের মোটামুটি সবার স্কিনই ড্রাই হয়ে যাচ্ছে। আমার স্কিন কিন্তু কম্বিনেশন, বাট এখন কিন্তু ড্রাই। এখন উইন্টার চলে আসতেছে, এখন স্কিন ড্রাই হয়ে যাচ্ছে। হ্যাঁ, কারণ ওয়েদারটাই, আমাদের বাংলাদেশের ওয়েদারটাই এরকম। সো এই জন্য শীতকালের জন্য যারা নিতে চাচ্ছেন তারা হচ্ছে এই সিরামটা নেবেন অবশ্যই। এটা খুবই ভালো। এই সিরামগুলোর প্রাইস হচ্ছে মাত্র 2000 করে, অনলি 2000। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাই কিন্তু অনেকদিন 2000 অনেকে ভাবতে পারে যে এত প্রাইসই, অনেক দিন। এটা 2000 আসলে কোনো ফ্যাক্ট না। আপনারা যে 150 টাকার সিরাম কিনেন ওগুলো কিন্তু আসলে আমাদের স্কিনের ভিতরে কোনো কাজই করে না। হ্যাঁ, কোনো কাজই করে না। 150 টাকার সিরামের মধ্যে আসলে থাকে কি? কারণ আসে সেটা এত কস্ট, তারপরে সবকিছু মিলে সেল করে, কিছুই থাকে না। ওকে, সো এইগুলো কিন্তু খুবই লাক্সারিয়াস ইনগ্রেডিয়েন্ট। আর নরমালি চাইনিজ যেই তোমার হচ্ছে গোল্ড সিরামগুলো, ওগুলোর মধ্যে না আমার মনে হয় জড়ি দেওয়া থাকে, কিন্তু এটার মধ্যে দেখো মানে ওরকম কিন্তু কোনো ভাব না। আর এটা স্কিনে যখন দেবে এটা মেল্ট হয়ে যায়। হ্যাঁ, এটা মেল্ট হয়ে যায়। আর ওই জড়ি ইচিং করে, ইচিংও করে। হ্যাঁ, সো এই হচ্ছে কি সিরাম দুইটার শেয়ার ডান। থ্যাংক ইউ সো মাচ ফর শেয়ারিং। সিরাম দুইটার থেকে একটা আপনারা আপনাদের স্কিন বুঝে নিয়ে নেবেন। যার স্কিন, যদি আপনারা কনফিউজড হয়ে থাকেন যে আমি কি নিব আমার জন্য, তাহলে শুধু পেজেই মেসেজ করলেই হবে, ঠিক আছে? ডিলাইট ডেস্টিনি পেজে মেসেজ থেকে হচ্ছে হেল্প করা হবে, আপনাদেরকে হেল্প করা হবে। ওকে, এবার আমরা কোথায় কোন কি দেখাবো? আচ্ছা, এটা ছাড়াও যাদের পোরের ইস্যু আছে, আচ্ছা যাদের ওপেন পোর্সের প্রবলেম আছে, যে অনেকে বলে যে না আমরা পোর্সের জন্য শুধুমাত্র হচ্ছে সিরাম বা এরকম কিছু চাচ্ছি, তারা হচ্ছে এটা নিবে, ঠিক আছে? ফ্রেশ হার্বের ন্যাচিফিকের ফ্রেশ হার্বের। হ্যাঁ, এটা যাদের পোর্সের প্রবলেম আছে। ফেসের হেয়ার রিমুভ করা নাকি ঠিক না? না আপু, ফেশিয়াল হেয়ার আপনি রিমুভ করতে পারবেন, এটা হারাম না, ঠিক আছে? ফেশিয়াল হেয়ার আপনি রিমুভ করতে পারবেন, বাট আপনি যেটা করতে পারবেন না সেটা হচ্ছে ব্রু প্লাগ করতে পারবেন না। বাট আপনি কিন্তু আপার লিপস বা ফেশিয়াল হেয়ার যেটা, এটা রিমুভ করতে পারবেন, এটাতে গুনাহ হয় না। দুইটা কমেন্ট করলাম, পড়ো না কেন? পড়ছি আপু। আচ্ছা, এটা যাদের পোর্স আছে তাদের জন্য না? আচ্ছা, এই একটা সিরাম আছে আমাদের কাছে, এটা হচ্ছে যাদের অনেক বেশি পোর্স আছে আর পোর্স মিনিমাইজের জন্য কোনো সিরাম চাচ্ছেন তারা এই সিরামটা নিতে পারেন। এটার প্রাইস হচ্ছে 1800। এটার প্রাইস হচ্ছে 1800। আর এটা হচ্ছে ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে করা না, ফ্রেশ হার্ব। হ্যাঁ, ফ্রেশ হার্ব। আচ্ছা, এটার নাম হচ্ছে ফ্রেশ হার্ব সিরাম। হ্যাঁ, অরিজিন সিরাম। ইভেন এটা ব্রাইটেন আপও ভালো কাজ করে স্কিনটা। আর মানে যাদের ট্যান আছে স্কিনে, ট্যানটাকে রিমুভ করতে এটা অনেক ভালো কাজ করে। আচ্ছা, যাদের স্কিনে ট্যান পড়ে গেছে তাদের স্কিনেও কিন্তু এটা অনেক ভালো কাজ করে। লাল তিলের জন্য কি করব আপনি? লাল তিল হলে, লাল তিল আসলে বেসিক্যালি হয় হচ্ছে সানস্ক্রিন ইউজ না করলে, বা হচ্ছে অনেকে অনেক ধরনের অনেক সময় অ্যান্টিবায়োটিক্স বা বিভিন্ন অসুস্থতার কারণে এই সাইডটা দিয়ে হচ্ছে তোমার লালচে হয়ে যায়, আস্তে আস্তে কালো দাগ লাল থেকেই আস্তে আস্তে ওটা ডার্ক হতে থাকে। সো তারা ইউজ করবে হচ্ছে এটা, তারা হচ্ছে এই যে মেলাজমার এটা। হ্যাঁ, তারা লেয়ার করে ওই জায়গাটায় দিয়ে রাখবে। আর ডে টাইমে অবশ্যই সানব্লক ইউজ করতে হবে। সানব্লক ইউজ না করলে কিন্তু মানে লাভ হবে। যতই ক্রিম ইউজ করো না, যতই কেয়ার করুক না কেন, সানস্ক্রিন না ইউজ করলে অনেক ধরনের প্রবলেম হয়। শুধু যে আপনার রেডিশ ভাব বা লাল তিল বা মেলাজমা হচ্ছে তা না, আরো অনেক ধরনের প্রবলেম হয়। ডে টাইমে আপনারা বাসা থেকে বের হন আর বাসায় থাকেন, বাসায় থাকলেও কিন্তু ইউভি রেসটা কিন্তু আমাদের স্কিনে পড়ে লাগে, তারপরে চুলার তাপটাও লাগে, তারপরে মোবাইল যে আমরা দেখি এটা থেকেও হয়, মোবাইল পিসি মানে ওটার ইউভি রেসটা কনস্ট্যান্টলি হচ্ছে আমাদের স্কিনে পড়তে থাকে। হ্যাঁ, সো সেই জন্য ওকে। আচ্ছা, সো সানস্ক্রিন বা সানব্লক আমাদের অবশ্যই ইউজ করতে হবে। আর মেকআপের আগে কিন্তু করা যায়, সানব্লক ইউজ করা যায়। আর আমাদের যে সানব্লকটা এটা হোয়াইট কাস্ট দেয় না,
সো এটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট, এটা হচ্ছে কোনো হোয়াইট কাস্ট দেয় না। এই যে এই সানব্লকটা ইউজ করতে পারেন, এটার প্রাইস হচ্ছে মাত্র 800 টাকা। বেশ ভালো একটা অ্যামাউন্ট বা ভালো একটা সাইজ। অয়েলি করে না, এটার আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে অয়েলিও করে না, আর হচ্ছে কোনো হোয়াইট কাস্টও দিবে না। মানে আপনি যে ফেসে কিছু অ্যাপ্লাই করেছেন আপনার স্কিন প্রোটেকশনের জন্য, সেটাও বোঝা যায় না। চোখের নিচে কালো দাগ যেন যায়, তাতে সেজন্য কি ইউজ করবো? আচ্ছা, আই ক্রিম ইউজ করতে হবে। হ্যাঁ, আই ক্রিম ইউজ করতে হবে, আর অবশ্যই পারফেক্টলি ঘুমাতে হবে, বেশি বেশি পানি খেতে। শুধু আই ক্রিম ইউজ করলেই চলে যাবে ওটা না, আমি একটা আপুর থেকেই নেওয়া একটা আই ক্রিম ইউজ করি। ওটা কোনটা জানো? আচ্ছা, কোলাজেন আই ক্রিম না? হ্যাঁ হ্যাঁ, 3W ক্লিনিকের কোলাজেন আই ক্রিম একটা ইউজ করি। ওইটা আমি যখন প্রথম ইউজ করা শুরু করেছি, তখন থেকে দেখেছি আমার চোখের সাইডের যে স্কিনগুলো, এই স্কিনটা আস্তে আস্তে রিপেয়ার করা শুরু করেছে। তারপরে আস্তে আস্তে টানটানো করে, তারপর পাফিনেসটা রিমুভ করেছে, অনেক ভালো লাগে। বেসিক্যালি দেখা যায় যে আমি প্রচুর রাত জাগি, কোনোভাবেই রাতে ঘুমাতে পারি না, যার জন্য হচ্ছে আমার ডার্ক সার্কেল পড়ে যায়। বাট আপনারা যদি একটা ক্রিম ইউজ করেন রেগুলারলি, আর যদি ঠিকঠাক মতো ঘুমান, আপনার ডার্ক সার্কেল অবশ্যই রিমুভ হবে, ঠিক আছে? আচ্ছা, লিপস পিঙ্ক করার জন্য কি করবো? একজন আপু বলেছে লিপস পিঙ্ক করার জন্য প্রথমত আপনার 3টা স্টেপ ফলো করতে হবে, ঠিক আছে? তার মধ্যে প্রথমটা হচ্ছে আপনাকে অবশ্যই স্ক্রাব করতে হবে লিপসে। হ্যাঁ, অবশ্যই স্ক্রাব করতে হবে সপ্তাহে 3 থেকে 4 দিন। আর এখন যেহেতু উইন্টার এসেছে, এই জন্য 3 থেকে 4 দিন আপনার লিপটা স্ক্রাব করতে হবে। আপনি লিপ স্ক্রাব ইউজ করতে পারেন, আপনি সুগার দিয়ে। আচ্ছা, এটা লিপ স্ক্রাব না, দুইটাই হচ্ছে লিপ স্লিপিং মাস্ক। আচ্ছা, সো স্ক্রাবিং করে লিপটাকে স্ক্রাবিং করার পর লিপসটা খুব ড্রাই হয়ে যায়। ড্রাই হয়ে যাওয়ার পরে এটার কিন্তু ময়শ্চারাইজিং এর তোমার কাছে না ছিল বডি শপের? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তারপরে একটা ময়শ্চারাইজার ইউজ করতে হবে। ময়শ্চারাইজার বলতে জেল বা লিপসটাকে ময়শ্চার করে এমন কোনো প্রোডাক্ট ইউজ করতে হবে, ঠিক আছে? ওদিকে যেতে হবে। আচ্ছা, থাক। আচ্ছা, তারপরে যদি আপনি লিপসটাকে পিঙ্ক করতে চান অ্যান্ড ভালো একটা রেজাল্ট চান, তাহলে তখন আপনার কি স্লিপিং মাস্ক ইউজ করতে হবে, ঠিক আছে? স্লিপিং মাস্ক ইউজ করবেন শুধুমাত্র রাতের বেলা ঘুমানোর আগে, একটা লেয়ার দিয়ে জাস্ট ঘুমিয়ে যাবেন, সারা রাত থাকবে এটা আপনার লিপসে, অ্যান্ড আস্তে আস্তে এটা লিপসকে পিঙ্ক করতে হেল্প করে। যে কালো চামড়াগুলো আছে এগুলো উঠে যাবে, ঠিক আছে? প্লাস আমরা তো এখন সবাই হচ্ছে লিকুইড লিপস্টিকস অনেক ইউজ করি, লিপে ক্র্যাক পড়ে যায়। অনেক লিকুইড লিপস্টিক ইউজ করার কারণে দেখা যায় যে আমাদের লিপসের স্কিনটা অনেক বেশি ড্রাই হয়ে যায়। ড্রাই হয়ে যাওয়ার কারণে দেখা যায় যে লিপস ক্র্যাক করে। সো এই ক্র্যাকি ভাবটা দূর করবে হচ্ছে এই লিপ স্লিপিং মাস্কটা ইউজ করলে। এটার একটা ছোট সাইজও আছে, একটা বড় সাইজও আছে। আপনারা যদি চান যে আমি প্রথমে একটা নিয়ে ট্রাই করে দেখতে চাই, আপনারা ছোট সাইজটা নিতে পারবেন। আর যদি চান যে না, আমি একসাথে মানে একবারে ট্রাস্ট করি আপুকে, আমি পুরো বড়টাই নিব, যারা ছোটটা ইউজ করেছেন তারা জানেন যে এটা আসলে বড়টা না নিলে লস। হ্যাঁ, ছোটটার প্রাইস হচ্ছে 350 টাকা মাত্র। এটা অবশ্যই ট্রাই করে দেখবেন। আর বড় সাইজের প্রাইস হচ্ছে 1200 টাকা, ঠিক আছে? ছোটটার মধ্যে থাকে মাত্র 3 গ্রাম, আর বড়টার মধ্যে থাকে 20 গ্রাম, ঠিক আছে? এই হচ্ছে গিয়ে স্লিপিং মাস্ক। এটা আপনার লিপসটাকে ভালো রাখবে, সুন্দর রাখবে, ঠিক আছে? সো উইন্টারে স্কিন অনেক মাস্ক আপনারা হচ্ছে গোল্ড সিরামটা অ্যাপ্লাই করেন। হ্যাঁ, গোল্ড সিরামটা অ্যাপ্লাই করেন, আর ইনেক্টর ক্রিমটা অথবা যেটা হচ্ছে ইনিসফ্রির যেটা দেখালাম ময়শ্চারাইজার অ্যাপ্লাই করেন, তাহলে হবে কি মানে স্কিনটা অনেক বেশি ময়েস্ট থাকবে। আর রাত্রেবেলা অবশ্যই এখন থেকে ট্রাই করেন একটা স্লিপিং মাস্ক অ্যাপ্লাই করার জন্য। ওভারনাইট যখন আমরা দিনে যাই কেয়ার করি না কেন, রাত্রে কিন্তু আমরা অনেকটা টাইম পাই, স্কিন অনেকটা টাইম রেস্ট পায়। দিনের বেলা আমরা যাই ইউজ করি না কেন, স্কিন কিন্তু রেস্ট পায় না। রাত্রে আমরা ঘুমাই, তখন স্কিনটা রেস্টে থাকে, তখন যদি আমরা একটা স্লিপিং মাস্ক ইউজ করি তখন কিন্তু অনেক ভালো কাজ করি স্কিনের। সবারই একটা স্লিপিং মাস্ক। হ্যাঁ, আর যেহেতু উইন্টার চলে এসেছে, এখন কিন্তু একদম আরো ভালো মতো স্কিন কেয়ার করতে হবে। অবশ্যই সপ্তাহে 2 দিন তো অবশ্যই স্ক্রাবিং করতে হবে। স্ক্রাবিং না করলে এখন দেখা যায় যে খুব বেশি, এটাও লেনেজেরই, মানে এটা যে ব্র্যান্ড এটাও সেম ব্র্যান্ড, মানে লিপ স্লিপিং মাস্ক। এটা লিপ স্লিপিং মাস্ক, এটা সরি ওয়াটার মানে ফেসের, এটা হচ্ছে ফেসের একটা স্লিপিং মাস্ক। হ্যাঁ, এই স্লিপিং মাস্কটা আপনাদের স্কিন কেয়ারের সবার লাস্ট স্টেপে গিয়ে এটা ইউজ করতে হয়। একদম ঘুমানোর সময় লাস্টে গিয়ে এটা অ্যাপ্লাই করবেন আপনারা, ঠিক আছে? যারা বলছেন স্কিনটা অনেক টান করছে, দেখবেন স্কিনটা আস্তে আস্তে অনেক বেশি হেলদি থাকবে এই উইন্টারে। হ্যাঁ, উইন্টারেও স্কিনটা খুব বেশি হেলদি আর খুব বেশি গ্লোই থাকবে, ঠিক আছে? উইন্টারে আপু রিঙ্কলসের জন্য কি ইউজ করব? পুরোপুরি যাবে। রিঙ্কলসের জন্য আপু আপনার রেগুলার স্কিন কেয়ার মেনটেন করতে হবে। আর যেসব প্রোডাক্টে অ্যান্টি রিঙ্কলস লেখা থাকে ওইসব প্রোডাক্ট ইউজ করতে হবে। তাহলে যেমন
24K গোল্ড টাইপ গোল্ড সিরামটা আছে, এর মধ্যে রিঙ্কেল রাখাও আছে। হ্যাঁ, এই গোল্ড সিরামটা কিন্তু রিঙ্কেলস যাদের আছে তাদের জন্য, ঠিক আছে? ইভেন 24K গোল্ড রিঙ্কেলের জন্য কাজ করে, রিঙ্কেলের জন্য এটা বেস্ট, ঠিক আছে? পিম্পলস, স্কিনের পিম্পল আছে এমন স্কিনে কি ইউজ করা যায়? পিম্পলের জন্য হচ্ছে এই যে বিএইচের সেটটা ইউজ করবে, মিরাকল সেট। পিম্পলসের জন্য এটা কি নতুন প্যাকেজিং? হ্যাঁ, নতুন প্যাকেজিং। এবং এটার প্লাস পয়েন্ট হচ্ছে এখন একটা সানব্লক দিয়েছে। ওয়াও। তো আচ্ছা, যাদের বলে দেই, তুমি বলো। যাদের পিম্পলস আছে তাদের আগে অ্যাকনিটা রিমুভ করতে হবে, ঠিক আছে? অ্যাকনি রিমুভ করে তারপরে রেগুলার স্কিন কেয়ারে যেতে হবে। এটার মধ্যে একটা সানব্লক আছে, একটা ক্রিম আছে, একটা সিরাম আছে, একটা টোনার আছে, ঠিক আছে? সো একটা ফুল প্যাকেজ আপনারা পেয়ে যাচ্ছেন 30 ডেজের। এটার প্রাইস হচ্ছে 1800। এটার প্রাইস হচ্ছে মাত্র 1800। এইটা যাদের হচ্ছে অ্যাকনি আছে তারা এটা ইউজ করতে পারবেন। আর এখন রিসেন্টলি অনেকেরই দেখা যাচ্ছে কি খুব অ্যাকনি হচ্ছে, অনেকে বুঝতে পারছে না যে কেন অ্যাকনি হচ্ছে। অ্যাকনিটা হচ্ছে বেসিক্যালি আপনার স্কিনটা ড্রাই হয়ে যাচ্ছে, ময়শ্চারাইজিং এর অভাবে আপনার কিন্তু স্কিনটা র্যাশ হচ্ছে, অ্যাকনে বের হচ্ছে। হ্যাঁ, এরকম হচ্ছে। পিম্পল নাই কিন্তু তেল ভাব, মানে অয়েলি স্কিন হলে ক্রিস্টাল সিরামটা অ্যাপ্লাই করবেন। অয়েলি স্কিন হলে আপনি যে ফেস ওয়াশটা ইউজ করবেন সেটা যেন অয়েল ফ্রি হয়, আর হচ্ছে গিয়ে এই সিরামটা ইউজ করবেন। এই যে দিস ইজ দ্য বেস্ট ফেস ওয়াশ। আমি এটা মানে অলওয়েজ ইউজ করি, ইভেন আমার ফ্যামিলির সবাই এখন এটা ইউজ করে। মানে এটা এত ফেভারিট সবার, এটা খুবই ভালো একটা ফেস ওয়াশ। যাদের এটা অল টাইপ স্কিনের জন্য, যাদের অ্যাকনি আছে, র্যাশ আছে, স্যালিসাইলিক অ্যাসিড আছে, সো একনের জন্য কাজ করে। হ্যাঁ, এটাতে স্যালিসাইলিক অ্যাসিড আছে, সো এটা অ্যাকনির জন্য খুব ভালো কাজ করে। আর এটা মানে খুবই ভালো একটা প্রোডাক্ট, ঠিক আছে? এই ফেস ওয়াশটা প্রায় 3 থেকে 4 মাস তো ইজিলি চলে যায়, ঠিক আছে? খুবই ভালো। এটার প্রাইস 900 টাকা। এটার প্রাইস 900 টাকা, ঠিক আছে? সামনে একটু ময়শ্চারাইজারটা আবার দেখায় দাও। ময়শ্চারাইজারের কথা আজ করছে। ময়শ্চারাইজার হচ্ছে এই যে একটু হাতেই তো আছে, মানে উইন্টারের জন্য হচ্ছে এই একটা ময়শ্চারাইজার, এটা কোকোনাট ফ্লেভারের, ঠিক আছে? এই যে ইনএক্টো ময়শ্চারাইজারটা এটা ইউজ করতে পারবে। এটা স্মেল পুরা কোকোনাট। হ্যাঁ, নি করে দেখো। এই যে এটার মানে টেক্সচারটা এরকম খুবই বাটারি টাইপের একটা টেক্সচার। হ্যাঁ, বাটারি টাইপসের, কিন্তু হচ্ছে এরকম না থিক যে লেগে থাকবে, মানে ওরকম না। খুব সুন্দর মতো ব্লেন্ড হয়ে যাবে আপনার স্কিনের সাথে। আর এইটা আপনারা উইন্টারের জন্য ইউজ করতে পারেন। আর যাদের অ্যাকনি আছে তারা কোনটা ইউজ করবে? এটা একনের ওরাও ইউজ করতে পারবে, বিকজ এটা মানে উইন্টারে তো সবারই ড্রাই হয়ে যায়। কোকোনাটে অ্যালার্জি থাকে, কোকোনাটে অ্যালার্জি হলে তখন হচ্ছে ইনস্ট্রিট এটা ইউজ করবে। কোকোনাটে যাদের অ্যালার্জি আছে তারা কিন্তু ইনস্ট্রিট এইটা ইউজ করবেন, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। পিগমেন্টেশনের জন্য কি করব? প্রথমে তো হচ্ছে স্কিন কেয়ার, যেটা ওটা খুবই ভালো করে ফলো করতে হবে। আর পিগমেন্টেশন এমন একটা জিনিস, মানে ওটা হচ্ছে যে মানে 2 দিনেই চলে যাবে আমার হলো, ওটা কিন্তু 2 দিনেও হয় না। যখন রেগুলার বেসিসে আপনি আপনার স্কিনটাকে কেয়ার করবেন তখন দেখবেন আস্তে আস্তে ওটা হচ্ছে কমছে। আমি তোমাকে অনেক কষ্ট দিচ্ছি, ওই পিঙ্ক কালার মানে অরেঞ্জ কালারের, আচ্ছা আচ্ছা, অরেঞ্জ কালারের এটা আমাকে দেয়, সরি। হ্যাঁ, এটা আমার ইউজেরটা। এটা হচ্ছে ক্যালামাইন রিলিফের একটা টোনার। এটা আমার ইউজের বা সেলিং মানে ইউজ করেছি যত, বা কাস্টমারদেরকে যত দিয়েছি, সবচেয়ে বেস্ট টোনার হচ্ছে এটা। এটা কি কাজ করে জানো? এটা তুমি তোমার হাতে প্যাস্টেস করে দেখতে পারো। এটা যে জায়গায় তোমার কালচে, তুমি জাস্ট দেখে নিবা তোমার স্কিনটা। এটা যখন তুমি একটা কটন প্যাড দিয়ে মুছবা, মুছের সাথে দেখবে কি ওই জায়গাটা অন্য জায়গা থেকে ব্রাইট। ওয়াও। আচ্ছা, এই টোনারটা কিন্তু যাদের পিগমেন্টেশন তাদের জন্য বেস্ট হবে, বা যাদের স্কিনে ট্যান আছে, একটু কালচে ভাব আছে, অনেক ভালো কাজ করে। এটা খুবই ভালো কাজ করবে। আর অফকোর্স আপনাদেরকে কিন্তু খুব ভালো মতো স্কিন কেয়ারের যে রুটিনটা এটা মেইনটেইন করতে হবে, ঠিক আছে? এই টোনারটার প্রাইস হচ্ছে 1750 টাকা। এই টোনারটার প্রাইস হচ্ছে 1750 টাকা, এবং এটাতে অনেকখানি থাকে। আর এটা ইউজের একটা প্রসেস আছে। দেখো, এটার নিচে একটা পার্টিকেলস জমা আছে, এটা অবশ্যই শেক করে নিতে হবে। এটা প্রত্যেকটা ইউজের টাইমে, হ্যাঁ, আমরা অনেক সময় নিই না, অন্যগুলা নেই না, কিন্তু এটা মাস্ট শেক করতে হবে, বিকজ এটার যে মেইন ইনগ্রেডিয়েন্টস গুলো এটা এখানে আছে। আচ্ছা, এটা মেল্ট হতে হবে। এটা মেল্ট হয়ে যখন মিশবে তখন হচ্ছে আপনারা ইউজ ভালো কাজ করবে। হ্যাঁ, সেটা। আচ্ছা, ড্রাই স্কিনের জন্য কোন ফেস ওয়াশ ময়শ্চারাইজারটা ইউজ করবে? ড্রাই স্কিনের ফেস ওয়াশ হচ্ছে এটা। কোনটা? ওটা তো অয়েল ফ্রি, মানে ফেস ওয়াশ এমন একটা জিনিস আপনি যে কোনো একটা ইউজ করতে পারবেন। মনে করেন আপনার ড্রাই স্কিন, কিন্তু আপনি চাচ্ছেন যে সানজিদারটাই ইউজ করতে, তখন আপনি সাথে সাথে একটা কি বলে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে ফেলবেন। আর আপনি যদি চাচ্ছেন না যে আপনার স্কিনটাকে
ফেস ওয়াশ ইউজের পরও সফট রাখবে, তাহলে হচ্ছে আপনি এটা প্লাসেন্টার এটা ইউজ করবেন। প্লাসেন্টা আমাকে স্যুট করে না, তোমার তো ড্রাই না, তোমার স্যুট করবে এই জন্যই স্যুট করে না। আমার স্কিন অয়েলি, আরো বেশি অয়েল ছাড়বে, আরো বেশি অয়েল ছাড়ে। সো যাদের স্কিন অয়েলি তাদের জন্য কিন্তু এটা না। হ্যাঁ, প্লাসেন্টা শুধুমাত্র ড্রাই স্কিনের জন্য। যাদের স্কিন ড্রাই তারা এই ফেস ওয়াশটা ইউজ করবে। এই ফেস ওয়াশটার প্রাইস, এই ফেস ওয়াশের প্রাইস হচ্ছে 1000। এই ফেস ওয়াশটার প্রাইস হচ্ছে মাত্র 1000 টাকা। ঠিক আছে, যাদের স্কিন ড্রাই স্কিন তাদের জন্য এটা খুবই ভালো হবে। এটা স্কিনকে ময়শ্চারাইজ করবে, আর এটা হচ্ছে ফোম ক্লিনজিং। হ্যাঁ, ফোম ক্লিনজিং। রাতে সিরাম অ্যাপ্লাই করার জন্য ডেফিনেটলি নর্মাল টু ড্রাই আমি বারবার বলছি, তারা নেবেন গোল্ড ওয়ান। আর অয়েলি টু কম্বিনেশনটা নেবেন হচ্ছে ক্রিস্টাল ওয়ান। হ্যাঁ, অনেকেই আমি দেখেছি যে অনেকে আমার পেজে এসে রিভিউ দিচ্ছে যে আপু আমি এটাই বেশি ইউজ, হ্যাঁ এটাই বেশি চাই, কারণ আমাদের তো মানে আমাদের স্কিনটা অয়েলি বেশি থাকে। অনেক আপুরা কিন্তু আমাকে রিভিউ দিয়েছে যে আপু এটা ইউজ করেছে, এটা খুবই ভালো। সো আপনারা যারা একটা ভালো সিরাম, অলরেডি এখানেও একজন দিয়েছে, হ্যাঁ অলরেডি এখানেও একজন কিন্তু আমাদেরকে রিভিউ দিয়েছে। সো যারা ভালো একটা সিরাম নিতে চান, আমি বলবো এই দুইটা সিরামের থেকে একটা সিরাম যেটা আপনার স্কিনে স্যুট করবে, আপনার স্কিন টাইপ অনুযায়ী সেটা আপনি নিয়ে দেখবেন, ট্রাই করে দেখবেন অবশ্যই। এটা খুবই ভালো। আমার ফেসে হঠাৎ করেই অনেক পোরসের প্রবলেম দেখা দিয়েছে আর কালো হয়ে যাচ্ছে। আচ্ছা, স্কিন ড্রাই হয়ে অনেক সময় মানে আমাদের এখন যেই ওয়েদারটা চলে আসছে এটার জন্য কিন্তু এখন স্কিন একটু কালো হবে। এখন জঘন্য রোদ বাহিরে, এখন সানব্লক অনেক ভালো করে ইউজ করতে হবে। আর যেহেতু আপনার পোরের প্রবলেম আছে, আপনি প্রথমেই যে আপনার স্কিন কেয়ারের সকল কিছু পোর রিলেটেড নিয়ে আসবেন। ঠিক আছে, ফেস ওয়াশ হচ্ছে আপনি এটা কিন্তু পোরের জন্য কাজ করে, এটা পোর মিনিমাইজ করে। প্রথমে ইউজ করবেন, দেখবেন স্কিনটা পোরটা টাইটেনাইজ হয়ে স্কিনটা বাটারি টাইপ হয়ে গিয়েছে, একদম স্মুথ হয়ে গিয়েছে। আর এত সিরামগুলো ব্রাইটেনিং এর কাজ করবে, সিরামগুলো অবশ্যই ব্রাইটেনিং এর কাজ করবে। ঠিক আছে, অবশ্যই ব্রাইটেনিং এর কাজ করবে। দেন হচ্ছে ফেস ওয়াশের পরে আপনি একটা টোনার ইউজ করবেন, যেটা কিন্তু আপনার ডিরেক্ট পোরের রিলেটেড। ঠিক আছে, এটা হচ্ছে ওন্ডার পোরের টোনারটা, এটা পোর মিনিমাইজ করতে হেল্প করবে। টোনারটা যখন আপনার পোরের ভেতরে গিয়ে আপনি একটা কটন দিয়ে এটা হচ্ছে ক্লিন করবেন, তখন পোরের কটনটার মধ্যে আপনার এক্সেস অয়েল, ডার্ট সবগুলো চলে আসবে। মেকআপ পাউডার যাই আপনি ইউজ করেন না কেন, সব যখন চলে আসবে তখন কিন্তু এটা স্কিনটাকে টাইট, মানে এগুলো কিন্তু কোনো মিরাকেল প্রোডাক্ট না। হ্যাঁ, আর পোর্স কখনোই জিরো হয় না। হ্যাঁ, পোর্স একদম জিরো হলে তো স্কিন শ্বাস নিতে পারবে না। হ্যাঁ, সো পোর্স একদমই জিরো হবে না কখনো। আচ্ছা, একজন আপু জিজ্ঞাসা করেছে যে সিরামগুলোর নাম কি। আপু একটা হচ্ছে কোলাজেন লাক্সারি গোল্ড, আর আরেকটা হচ্ছে ক্রিস্টাল হোয়াইট মিল্কি এসেন্স। ঠিক আছে, এই দুইটা যাদের ড্রাই স্কিন তাদের জন্য এটা, আর নরমাল টু ড্রাই, আর যাদের অয়েলি স্কিন টু কম্বিনেশন স্কিন তাদের জন্য ক্রিস্টাল হবে। ঠিক আছে আপু, অয়েলি টু কম্বিনেশন স্কিনের জন্য কোন সানস্ক্রিন বেটার? আমি তো সবাইকে বলবো হচ্ছে সানজিদা, তোমার পাশে মেবি আছে সানস্ক্রিনটা, এটা ইউজ করতে। এটা একদমই অয়েলি করে না, এটা আপনাকে অয়েলি করবে না, এটা আপনাকে হোয়াইট কাস্ট দেবে না। আবার এটা এমন না যে ড্রাইয়ের ওরা ইউজ করতে পারবে না, ড্রাইয়ের ওরাও ইউজ করতে পারবে, বিকজ এটা এরকম একটা ফিল দেয় না অয়েলি না ড্রাই, স্কিনটাকে একটা ময়েশ্চারাইজারের মতো স্কিনটা ময়েস্ট থাকে। আচ্ছা, আর এটাতে কিন্তু SPF 50 আছে, 50 প্লাস প্লাস প্লাস। তার মানে এটা কত ঘন্টা থাকবে? 8 ঘন্টা। মানে আর হচ্ছে SPF বুঝার আমি একটা বলে দিই, 1 SPF = 10 মিনিট। আচ্ছা আচ্ছা, তাহলে 50 মানে তো 8 ঘন্টা। 8 ঘন্টা থাকে। ওকে, এটা 8 ঘন্টা পর্যন্ত লাস্ট কিন্তু বেস্ট। এটা সবার জন্য, আবার এটা বাজেট ফ্রেন্ডলিও। এটা মাত্র 800 টাকা। ঠিক আছে, অয়েলি স্কিনের জন্য ক্রিস্টাল হোয়াইট মিল্কি এসেন্স যেটা সেটা নেবেন, এগুলোর প্রাইস হচ্ছে 2000 করে। আমার অয়েলি স্কিন, আপু যাদের অয়েলি স্কিন তারা এটা নেবেন। ঠিক আছে, যাদের অয়েলি স্কিন তারা এটা নেবেন। এটা প্রাইস হচ্ছে মাত্র 2000 টাকা। পুরো শরীর ফর্সা করার কিছু নেই, ফর্সা করার কিছু নাই, বাট স্কিনটাকে হেলদি রাখবে এবং ব্রাইট করার কিছু প্রোডাক্ট আমার কাছে সব প্রোডাক্ট আছে। সেটাই অনেক 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 ধরনের প্রোডাক্ট আছে, যার যে ধরনের। এটা লোশনটা বডির জন্য, এটা হচ্ছে বডি লোশনটা। এটা তো হোয়াইট। সানস্ক্রিনের প্রাইস হচ্ছে 800। সানস্ক্রিনের প্রাইস হচ্ছে মাত্র 800। আর এটা হচ্ছে গিয়ে ফুল বডির জন্য একটা লোশন। এটা 3W ক্লিনিকের জেল বা হচ্ছে আই ক্রিম আমি ইউজ করি, খুবই ভালো একটা ব্র্যান্ড। এটা হচ্ছে গিয়ে একটা বডি লোশন, এটা আপনারা উইন্টারে ইউজ করতে পারেন। ঠিক আছে, এটার প্রাইস হচ্ছে 1450। এটার প্রাইস হচ্ছে মাত্র 1450 টাকা। এই যে, আচ্ছা এবার তারপর নেক্সট প্রোডাক্টে যাই। আচ্ছা ওকে, তারপরে
তারপরে লাইক সানজিদা মেকআপ করে, ওর মেকআপ করা লাগে সব সময়, বা অনেকের মেকআপ করা লাগে, বা আমরা যারা অনেকে সানব্লক ইউজ করি, আবার অনেক সময় রেগুলার অফিসে যে মেকআপ না করুক পাউডার ইউজ করে অনেকে, বা অনেকে সানব্লকটা এখন একটু সবাই ইউজ করছে, বা আমরা কিছুই ইউজ করি না, কিন্তু আমরা বাইরে যাই, বাইরে গেলে যেই ডার্ট পলিউশন যেটা হয়, বা অনেক পাউডার হলেও ইউজ করে। আমার মনে হয় না এমন কোনো মেয়ে নাই যে কিছু ইউজ ছাড়া বের হয়। কিছু ইউজ না করলে তো স্কিন আরো বাজে হয়ে যাবে, তখন পুরো মানে ফ্রেশ স্কিনটাই সান পাবে। সো তাদের জন্য হচ্ছে এই কিটটা। আবার অনেকে স্টুডেন্ট হ্যাঁ দরকার, কারণ তুমি মেকআপ করো। এই যে এটা বাম, এটা কিসের বাম? এটা যে লাইক তুমি মেকআপ করছো, তুমি বাসায় গিয়ে এটা কি তুমি তোমার ফেসটা কিভাবে ক্লিন করো? মাইসেলার ওয়াটার দিয়ে। আচ্ছা, মাইসেলার ওয়াটার থেকেও তুমি যদি এই বামটা দিয়ে জাস্ট এখনই যদি এটা ম্যাসাজ করো, পুরো সব মেকআপ উঠে যাবে। আচ্ছা, মানে এটা হচ্ছে ক্লিনজিং এর জন্য। হ্যাঁ, ক্লিনজিং এর জন্য আমি এটা ডিপলি ক্লিনজ করে, ডাবল ক্লিনজ। এটাই ডাবল ক্লিনজ, এটাই ডাবল ক্লিনজ। আর যারা ফেস কি যেন বলে সানব্লক ইউজ করে, তাদের জন্য ডাবল ক্লিনজ মাস্ট, না হলে কিন্তু পোরস হবে, নালে পোরস বেড়ে যাবে, কজ এগুলো পোরস এর ভেতরে সব গিয়ে জমে। আচ্ছা, তাহলে এখানে কি কি থাকছে? আর যারা অনেকে চায় যে আপু আমি স্টুডেন্ট, আমি একসাথে ছোট কিছুর মধ্যে সব চাচ্ছি, বা আমি ট্রায়াল ভার্সন কিছু চাচ্ছি, তাদের জন্য আমি বলবো তারা এটা তো পাচ্ছেই, তাদের জন্য এটা ব্লেসিং, কারণ হচ্ছে এটা সব জায়গায় থাকে না। হ্যাঁ, এখানে কি কি থাকছে? এখানে একটা ফেস ওয়াশ থাকছে, একটা টোনার থাকছে, একটা বুস্টিং ক্রিম থাকছে, আর হচ্ছে বামটা থাকছে। বামের সাইজটা বড়, কারণ আমরা বাম কিনি না, আমাদের কাছে মনে হয় কি এটা লাক্সারিয়াস জিনিস, মানে এটা দরকার নেই, এটা না হলেও চলবে, কিন্তু স্কিনের জন্য এটা দরকার। আর এই সেটটার মধ্যে সব আছে। অনেকে ছোট টোনার চায়, যে ছোট টোনার আমি দিতে পারি না, কারণ সাইজ হয় না আমার কাছে। যত টোনার আছে সব 200 ml আর 150 ml, সো তারা টোনারটাও পেয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, সো এখানে একটা ফেস ওয়াশ, তারপরে হচ্ছে একটা টোনার, একটা ক্রিম, আর আপনারা যারা মেকআপ করেন, মেকআপটা রিমুভ বা সানব্লকটা করার জন্য একটা বাম রয়েছে। আর এটা হচ্ছে ডাবল ক্লিনজিং এ হেল্প করবে, ঠিক আছে? বামটা মানে বামটা আপনি ফেসে অ্যাপ্লাই করে ম্যাসাজ করবেন, আপনার সমস্ত মেকআপ উঠে চলে আসবে, স্কিনটা একদম ক্লিন হয়ে যাবে। আর বামটা ইউজ করার পরে ফেস ওয়াশটা ইউজ করতে হবে। হ্যাঁ, বামটা ইউজের পরে ফেস ওয়াশ ইউজ করবে। আর আমরা যতই হচ্ছে ফেস ওয়াশ করি বা হচ্ছে ওয়েট টিস্যু দিয়ে আমরা মেকআপটা ক্লিন করি, ওটা পোরসের ভেতরে থেকে চলে যায়। আমরা এতক্ষণ ধরে মেকআপ করে মেকআপটাকে বসাই একদম বসে কিভাবে, ওটা তো ঢুকেই বসে। এটা দেখা যায় যে পোরসের ভিতরে ঢুকে তারপরে গিয়ে কিন্তু এটা স্মুথ হয়, লেভেল হয়, ঠিক আছে? সো আপনাকে অবশ্যই একটা ভালো একটা এরকম কিট ইউজ করতে হবে, যারা আমার মতো রেগুলার কি বলে মেকআপ করেন, ঠিক আছে? এটা তাদের জন্য। আর এটা খুবই ফ্রেন্ডলি, মানে খুবই হ্যান্ডি একটা হ্যান্ডি, ঠিক আছে? ট্রাভেল ফ্রেন্ডলিও। এটার প্রাইস কত? 1450। এই টোটাল সেটের প্রাইস হচ্ছে 1450 টাকা। টোটাল সেটের এখানে একটা ক্রিম পাচ্ছেন, একটা টোনার পাচ্ছেন, একটা ডাবল ক্লিনজিং প্রোডাক্ট পাচ্ছেন, বাম পাচ্ছেন, একটা ফেস ওয়াশ পাচ্ছেন। হ্যাঁ, টোটালটার প্রাইস হচ্ছে মাত্র 1450 টাকা। ওকে, সো এটা কোন দেশের? এটাও কোরিয়ান, এটা জিরো কোরিয়ান, এটা হচ্ছে জিরো কিট, ঠিক আছে? আর যারা নরমালি হচ্ছে এরকম একটা সেট চান, এটাও একটা সেট, এটা ন্যাচিফিকের, এটার মধ্যে আবার সোপ আছে। আমি তো স্কিন আগে থেকে ভালো হয়েছে না আমার, শুধু র্যাশ এখন। স্কিন আগে থেকে ভালো হয়েছে, পোরস কমছে তোমার। হ্যাঁ, এটা হচ্ছে কি আরেকটা সেট। হ্যাঁ, এই সেটের এই সেটের বিশেষত্ব হচ্ছে যারা র্যান্ডমলি একটা সেট ইউজ করতে চাচ্ছে, স্কিনে কোনো প্রবলেম নাই, স্কিনটাকে হেলদি রাখতে চাচ্ছে, ভালো রাখতে চাচ্ছে, তাদের জন্য এই সেটটা। আচ্ছা, এবং এই সেটে আছে হচ্ছে একটা সোপ, তারপরে হচ্ছে একটা টোনার, একটা সেরাম, একটা ময়েশ্চারাইজার। আচ্ছা, হ্যাঁ, লাইক ওইটাতে কিন্তু সেরাম নেই, কিন্তু এটাতে সেরাম আছে। আচ্ছা, সো এইটা হচ্ছে যাদের একদম নরমাল স্কিন। অনেকেই কমেন্ট করলো দেখলাম যে আপু আমার নরমাল স্কিনে কোনোই প্রবলেম নেই, আমি কি ইউজ করবো? আপনারা তখন এই সেটটা নিয়ে নিতে পারেন। এটা হচ্ছে আপনার ক্লিনজিং এর জন্য একটা সোপ আছে, তারপরে আপনারা যখন ফেসটাকে ক্লিন করেন তারপরে কিন্তু একটা টোনারের প্রয়োজন হয়। আপনার যখন একটা টোনার আছে, টোনারের পর স্কিনটাকে একদম ভিতর থেকে কি বলে রিপেয়ার করার জন্য একটা সিরাম আছে, সেই সিরামটা আছে এখানে। তারপরে হচ্ছে আপনার একটা ক্রিম আছে, একটা টোটাল সেট আপনি এখানে পেয়ে যাবেন। এটার প্রাইস হচ্ছে মাত্র 1800 টাকা। ওকে, এটার প্রাইস হচ্ছে মাত্র 1800 টাকা। এবার বলে স্কিন যে রেড হয়ে যায় ওটার জন্য কি করবে?
স্কিন যে রেড মানে লালচে হয়ে যায় তাদের জন্য শীট মাস্ক মাস্ট ইউজ করতে হবে। আচ্ছা, আমার স্কিনের গরম একটা ভাব আসে তখন স্কিনটা একটু রেডিশ হয়ে যায়, তাদের জন্য মানে স্কিনটাকে ঠান্ডা রাখার জন্য মানে সিরাম জাতীয় জিনিস বেশি ইউজ করতে হবে। শীট মাস্কও তো সিরামের ওটাদের মধ্যেই হচ্ছে ওটাকে ডুবাই রাখে, সো ওগুলা বেশি ঠান্ডা জাতীয় প্রোডাক্ট বেশি ইউজ করতে হবে। আপনাদেরকে একটা ট্রিক্স বলে দেই, আপনারা যখন শীট মাস্ক ইউজ করবেন আপনারা কিন্তু 10 মিনিট ফ্রিজে রেখে দিবেন, ডিপে রেখে দিবেন 10 মিনিট, তারপরে ফ্রিজ থেকে বের করে ফেসে অ্যাপ্লাই করবেন, খুবই ভালো কাজ করে। এক্স্যাক্টলি। হ্যাঁ, তো যাদের স্কিন রেডিশ হয়ে যাচ্ছে এখন, এই প্রবলেমটা আমি নিজেও ফেস করেছি কয়েকদিন আগে। আমি কিন্তু ময়শ্চারাইজার 2 বেলা ইউজ করি, সকালে একবার রাতে একবার, বাট তারপরেও দেখি যে আমার স্কিন কেমন যেন খুব ড্রাই হয়ে যাচ্ছে, রেডিশ হয়ে যাচ্ছে। এখন আমি বুঝতে পারলাম যে আমি কিন্তু আসলে গত 1 মাস যাবত আমার কিন্তু আসলেই সিরাম ইউজ করা হচ্ছে না, কি যেন বলে শীট মাস্ক ইউজ করছো না। শীট মাস্কটা ইউজ করলে হয়তো আমার প্রবলেমটা সলভ হয়ে যাবে। আচ্ছা, সো এবার আমরা একটা ব্ল্যাক সুগার মাস্ক স্কিন ফুড দেখবো। হ্যাঁ, এটা হচ্ছে একটা স্ক্রাব, এটা আপনার স্কিনের যত ডেড সেল আছে এগুলো উঠিয়ে ফেলবে ম্যাজিকের মতো। এটা কিন্তু খুবই ফেমাস আর ফেমাস, প্লাস এটা যারা একবার ইউজ করবে লাইক ইউজের আগে তারা স্কিনের চাইলে একটা ছবি তুলে রাখতে পারে, প্লাস ইউজের পরে স্কিনের একটা ছবি তুলতে পারে, ইনস্ট্যান্ট ভিজিবলি চেঞ্জটা দেখা যাবে। ইনস্ট্যান্ট যত আপনার স্কিনে যত কি বলে ব্ল্যাক মানে ট্যানটা বলে কালচে ভাব আছে স্কিনটাকে ইনস্ট্যান্ট এটা ব্রাইট করে। আর এটা ব্ল্যাক সুগারটা ব্রাইটেনিং এর জন্য অনেক বেশি ভালো কাজ করে, স্কিনের জন্য ব্ল্যাক সুগারটা অনেক ভালো। ওয়াও, এটা আর এটা এখন যেহেতু উইন্টার আমাদের কিন্তু প্রচুর ডেড সেল হয় ফেসে, তো আমাদের জন্য কিন্তু এখন স্ক্রাব বা এই ধরনের স্কিন ফুডগুলো একদম মাস্ট। এটার প্রাইস কত? এটার প্রাইস হচ্ছে 900। এটার প্রাইস হচ্ছে মাত্র 900, এন্ড এটাও কিন্তু কোরিয়ান, ঠিক আছে? এটার প্রাইস হচ্ছে অনলি 900। আচ্ছা, তারপর এটা হচ্ছে মুজ মাস্ক। এটা একটা মাস্ক, এটা ওই যে আমি যেটা পোরের জন্য, হ্যাঁ ওইটারই বোতলটা একটা মুজ ভার্সন, তোমারটা ক্লে ভার্সন। আচ্ছা, মুজ আর ক্লের মধ্যে পার্থক্য কি? মুজটা এরকম ফোমিং, ও আচ্ছা একটু এটা প্রেসিং সিস্টেম, আর ওটা হচ্ছে একটু হার্ড। এটা কিন্তু আমি ইউজ করি, এটা স্কিনটাকে একদম ভিতর থেকে ক্লিন করে, ডিপ ক্লিন করে, ব্রাইট করে, স্কিনের পোরসটাকে মিনিমাইজ করে, তিনটা বেস্ট কাজ করে। আর তার থেকেও একটা বেস্ট পার্ট হচ্ছে আপনার স্কিনটা যখন আমরা যখন স্কিনের উপর অনেক কিছু মানে মেকআপ টেকআপ করার পরে স্কিনটা দেখা যায় যে গরম হয়ে যায়, তো তারপরে এটা দিলে স্কিনটা একদম কাম ডাউন হয়ে আসে। খুবই ভালো একটা মাস্ক, এটা আমি প্রায় 2 বছর না 3 বছর যাবত আমি এই মাস্কটা ইউজ করছি। এটা ঠিক আছে, এই মাস্কটা খুবই ভালো। এটা হচ্ছে বোতল ভার্সনটা, সঞ্জিদা ইউজ করে, এটার একটা কোটা ভার্সন আছে ওইটা, এই যে এটা সঞ্জিদা ইউজ করে এটা। হ্যাঁ, আমি ইউজ করি হচ্ছে এই যে ক্লে ভার্সনটা। এটা আমি এই একটাই আমার 2 বছর শেষ হয় না, এটা শেষই হয় না, মানে আমি শেষ হতে চাই না, যতটুকু আছে আমি আরো 6 মাস এটা ইউজ করতে পারবো, এটা শেষই হয় না, খুবই অল্প লাগে, বাট দিস ইজ অ্যামেজিং। ওকে, এটার প্রাইস হচ্ছে 1450 টাকা। এটা একদম মাস্টার, এটা স্কিনের জন্য খুবই ভালো, স্কিনটাকে একদম খুব ভালো মতো ক্লিন করে, ডিপ ক্লিন করে, প্লাস পোরের জন্য এটা অনেক ভালো, পোরসের জন্য এটা খুব ভালো, আবার হচ্ছে ব্রাইটেনিংও করে। হ্যাঁ, এটা যখন বোঝা যাবে, ইভেন যখন এটা আমরা মাসাজ করি, আমাদের স্কিন কিন্তু নরমালি মাসাজ করা উচিত, আমরা করি না। এটা যখন আমরা মাসাজ করি স্কিনের ব্লাড সার্কুলেশনটাও কিন্তু ভালো হয়। এটা আপনারা যখন ফেস ওয়াশ দিয়ে মুখ ধোবেন, ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়ার পরে আপনারা যদি চান স্ক্রাব করতে পারেন, বা না করলেও তারপর আপনারা ডিরেক্ট এই প্রোডাক্টটা নিয়ে আপনার ফেসে অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? মাস্ক যেভাবে অ্যাপ্লাই করে কোনো কিছুর সাথে মিক্স করতে হবে না, ডিরেক্ট অ্যাপ্লাই করবেন। ডিরেক্ট অ্যাপ্লাই করার পরে আপনার হচ্ছে কি এটা রেখে দিবেন 20 মিনিটের মতো, 20 থেকে 25 মিনিট রাখার পরে তারপর হালকা একটু গরম পানি নিয়ে মানে ওয়ার্ম ওয়াটার নিয়ে হালকা এটা আস্তে আস্তে মাসাজ করবেন। মাসাজ করে তারপর আপনি যখন ফেসটা ধুবেন আপনার এত ক্লিন লাগবে, মানে আপনি নিজেই চেঞ্জ বুঝতে পারবেন। এটা খুবই ভালো একটা প্রোডাক্ট। রুনা আক্তার আপু, আপনি গোলটাই ইউজ করেন, নোজের সাইড টি জোনটা সবারই একটু অয়েলি থাকে, যেহেতু আপনার এই সাইডটা অনেক বেশি খসখসে হয়ে যাচ্ছে, আপনি এই সাইডটাতে সিরামের পোর্শনটা বেশি হচ্ছে ফোকাস করবেন, তাহলে আপু আপনি এটা ইউজ করবেন, ঠিক আছে? আচ্ছা, সো এই হচ্ছে কি আমাদের কাছে মানে ডিলাইট ডেস্টিনিতে আপনারা একদম পা থেকে মাথা পর্যন্ত যত প্রবলেম আছে সবকিছু সলিউশন পেয়ে যাবেন, ঠিক আছে? ইনবক্সে সবাইকেই টাইম নিয়ে রিপ্লাই করা হয়। আর অবশ্যই এখানে ডিলাইট ডেস্টিনি যে কোম্পানিটা, অনেকে ভাবতে পারে যে মাত্র 23,000 লাইক, মনে হয় না, বা ট্রাস্টওয়ার্দি বা এরকম কিছুই না। আমি প্রায় অলমোস্ট 2 বছর হয়ে যাচ্ছে না, অলমোস্ট 2 বছর যাবত ডিলাইট ডেস্টিনির সাথে আছি। সো আমি বলছি দে আর ট্রাস্টেড, অ্যান্ড তাদের কাছে যত ধরনের প্রোডাক্ট পাওয়া যায় সবকিছু অথেন্টিক, মানে সবকিছুই আপনার মানে এখানে কোনো ফেক হওয়ার কোনো চান্স নাই, ঠিক আছে? এবার আমরা কি কোন সাইডে যাব?
এবার আমরা একটু দেখি হচ্ছে হেয়ার কি দেখবো আমরা, নোজ প্যাক দেখি আমরা। আচ্ছা নোজ স্ট্রিপ, হ্যাঁ নোজ স্ট্রিপ গুলো দেখি। যাদের নোজের মধ্যে ব্ল্যাক হোয়াইট হেডস থাকে তাদের জন্য কিন্তু এটা এই যে এটা 3 স্টেপ একটা কি বলে এটা নোজ মানে নোজ প্যাক স্ট্রিপ, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে এটা কিভাবে ইউজ করতে হয়, এটার ইউজ প্রসেস হচ্ছে এট ফার্স্ট স্টেপ 1 ইউজ করতে হয়। স্টেপ 1 এ একটা মাস্কের মতো থাকে নোজের জন্য, ওটা অ্যাপ্লাই করে কিছুক্ষণ রেখে দেন এখানে দেখো স্টেপ দেওয়া নাই কিন্তু এখানে একটা স্টিক দেওয়া আছে। আচ্ছা আচ্ছা স্টিকটা কি ওয়ান টাইম, এটা হচ্ছে তোমার প্লাস্টিকের। আচ্ছা অনেক সময় অনেক ওয়ান টাইমই কিন্তু আমার মনে হয় থেকে যায়, ওটা ভাঙে না বা ওরকম কিছু হয় না। তো আর এটা যেহেতু প্রত্যেকটা প্যাকের সাথে একটা করে আছে, এটা সেকেন্ড টাইম ইউজের দরকার হবে না। দেন এই নোজ এই স্টিকটা দিয়ে হচ্ছে এটা বেসিক্যালি স্টেপ 1টা তোমার বেসিক্যালি কাজ করে হচ্ছে নোজের যে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস ওগুলোকে নরম করে দেয় ফার্স্ট স্টেপটা। সেকেন্ড স্টেপে হচ্ছে এটা দিয়ে ক্লিন করবে হ্যাঁ স্টিকটা দিয়ে। আর স্টিকটা প্লাস্টিক হওয়ার কারণে তোমার স্পট পড়ে না। তারপরে আপনারা যে এটা স্টিক দিয়ে বের করার পরে যেটা পোরসটা ওপেন হয়ে যাবে সেটা মিনিমাইজ করার জন্য স্টেপ 3 সেকেন্ড স্টেপ। তারপরে লাস্ট স্টেপটা হচ্ছে ময়শ্চারাইজার, এটা হচ্ছে ময়শ্চারাইজার, ঠিক আছে। এইটা টোটাল এটা যখন আমাদের ওপেন মানে পোর্স গুলাকে নোজের বাই সাইড গুলাকে যখন ওপেন করে স্টেপ 2 আর স্টেপ 3 হচ্ছে ওটাকে মিনিমাইজ করে লক করে ফেলে, হ্যাঁ যে কাজ শেষ। সো এই জিনিসটা আপনারা নিয়ে নিতে পারেন। এটার প্রাইস এগুলোর সিঙ্গেল প্রাইস হচ্ছে 200 করে, প্রাইস হচ্ছে 200 করে। আর যদি ফুল বক্স নেন 1650 করে পড়বে। এটা কিন্তু অনেক ভালো একটা প্রোডাক্ট যাদের নোজ এরিয়া প্রবলেম হয়, অনেকের নোজ এরিয়া হচ্ছে ব্ল্যাক হয়ে যায়। আমার ভাবি সেদিন আমাকে বলতেছিল যে সানজু আমার তো এই জায়গাটা কালো হয়ে যাচ্ছে, কি করবো। হ্যাঁ সো ভাবির জন্য এটা ভালো হবে। আচ্ছা সো শুধু ওয়াচিং ওঠায় ইদানিং আমার মনে ফেসবুকে প্রবলেম চলতেছে। ফেসবুকে তো সারা জীবনে মানে প্রবলেম বাড়েই। ওরা যে আসলে এখন কিভাবে নিজেরা বিজনেস করবে ওরা ওটাই এখন মানে ইচ্ছা করে রিচ আপ করে দেয়, ইচ্ছা করে কমায় দেয়, রিচ ডাউন করে দেয়। মানে আমি মাঝে মাঝে ইভেন দেখি ইদানিং নোটিফিকেশনও আসে না। গতকালকে আমার লাইভ যাচ্ছে আমি নোটিফিকেশন পাইনি। আমি 10 মিনিট পরে মনে হলো কি ব্যাপার লাইভ মেবি স্টার্ট হয়েছে, ঢুকে দেখি যে লাইভ চলতেছে 10 মিনিট হয়ে গেছে। এই হচ্ছে অবস্থা। আচ্ছা এটা হচ্ছে কি নোজের যে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস তাদের জন্য, ঠিক আছে। আবার কমেন্ট শো করে না, কমেন্ট করো তো আমি দেখি যে কমেন্ট দেখা যাচ্ছে কিনা, কারণ এখানে কোনো কমেন্ট তো আসার কথা। আচ্ছা কিন্তু শুধু ওয়াচিং হ্যাঁ ওয়াচিং। আচ্ছা এবার আমরা আরেকটা প্রোডাক্টে চলে যাই। এটা কি? এটা হচ্ছে হাইলোরনিক ওয়াটার ড্রপ ক্রিম। এটা নতুন আসছে না? কেন তোমার কাছে ছিল না? না। আচ্ছা বডি হোয়াইটেনিং এর জন্য কিছু নেই, বডি না ফেস হোয়াইটেনিং এর জন্য কিছু নেই, ব্রাইটেনিং এর জন্য হ্যাঁ আপু আপনি যদি আপনার স্কিনটাকে হেলদি রেখে ব্রাইট করতে চান তাহলে সেই ক্ষেত্রে অনেক প্রোডাক্ট আছে আমাদের কাছে। ওকে ইভেন প্রত্যেকটা প্রোডাক্টে আপনার স্কিনকে ক্লিয়ার করবে। আচ্ছা এটা যারা ওই যে বললো রেডিশ হয়ে গেছে বা স্কিনটা যে কাম থাকে না, স্কিনটা একটু গরম ভাব থাকে বা রেডিশ হয়ে থাকে, তাদের জন্য হাইলোরনিক ওয়াটার ড্রপটা ইউজ করবেন। তারা স্কিনে লাইক অনেক ধরনের প্রোডাক্ট আছে যারা একটু হেভি থাকে তখন স্কিন নিতে পারে না, ওয়াটার সেন্সিটিভ স্কিনগুলোই বেসিক্যালি এই প্রবলেমটা হয়। সো তারা ওয়াটার টাইপসের প্রোডাক্টগুলো কিন্তু স্কিনটা তাড়াতাড়ি নিয়ে ফেলতে পারে। আচ্ছা সো এই ক্রিমটা তাদের জন্য যাদের স্কিনটা সেন্সিটিভ, যাদের স্কিনটা অনেক বেশি রেডিশ হয়ে যায় বা মানে গরম হয়ে যায়, তাদের জন্য এই ক্রিমটা। ইভেন যাদের মেলাজমার ইস্যু আছে, তারা এটা ডে নাইট বোথ তারা এটা ইউজ করতে পারবে। ওকে এটার প্রাইস হচ্ছে 1200। এটার প্রাইস মাত্র 1200 টাকা, ঠিক আছে। এটার ফর্মুলাটা হচ্ছে ওয়াটার বেস, ঠিক আছে। সো যার জন্য এটা কিন্তু কোনো রিঅ্যাক্ট করবে না আপনার ফেসে, আর ফেসটাকে আপনার স্কিনটাকে কাম ডাউন রাখতে হেল্প করবে, ঠিক আছে। এই যে যারা নিতে চান আপনারা জাস্ট স্ক্রিনশট নিয়ে ডিলাইট ডেস্টিনি পেজে ইনবক্স ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে দিলেই হবে। ইনবক্স করে দিন। আচ্ছা এটা এখানে লেখাই আছে মেলাজমা এক্স। হ্যাঁ ওকে মানে এইটার হচ্ছে সবগুলোর এইটার যে প্রোডাক্টটা ইউজ করে না কেন এই ব্র্যান্ডের সবগুলাই হচ্ছে তোমার ওরা মেলাজমার জন্য কাজ করে। আচ্ছা এটা হচ্ছে মেলাজমা মানে হচ্ছে মেস্তা, ঠিক আছে, বা হচ্ছে লাল পড়ে যায় যেগুলা বলছেন, এটা কিন্তু মেস্তার আগের ধাপ, ঠিক আছে। সো আপনারা এই প্রোডাক্টটা ইউজ করতে পারেন। আচ্ছা হচ্ছে গ্যালাক্টোমাইসিসের যারা হচ্ছে গ্লো টোনার, যারা গ্লো চাচ্ছেন, যারা হচ্ছে যাদের ড্রাই স্কিন, যারা চাচ্ছেন আমার স্কিনটা গ্লোই হোক, বা অনেক সময় অয়েলি স্কিনও কিন্তু কেমন যেন হয়ে যায়, মানে নিষ্প্রাণ থাকে। সো আপনারা তখন
এই টোনারটা ইউজ করতে পারেন। এই টোনারটা ইউজ করার সাথে সাথেই আপনি দেখবেন যে স্কিনটা গ্লো করছে। ইনস্ট্যান্ট প্লাস যেহেতু এটা ভিটামিন সি আছে, রেগুলার ইউজে এটা কিন্তু হচ্ছে স্কিনটাকে ট্যান ফ্রি করে, ব্রাইটেন আপ করে। এটা রেগুলার ইউজে আপনার স্কিনটাকে ট্যান ফ্রি করবে, মানে আপনার যে সান ট্যান পড়েছে এগুলোকে রিমুভ করতে হেল্প করে, ব্রাইটেনিং এ হেল্প করবে এই কি বলে এটা টোনারটা। ঠিক আছে, এটার প্রাইস কত? এটার প্রাইস হচ্ছে 1650। এটার প্রাইস হচ্ছে মাত্র 1650 টাকা। ব্লগ করে তো আমি উল্টাপাল্টা কমেন্ট যারা করে। আচ্ছা, এখন আমরা পাবো। হ্যাঁ, অনেক সময় না কাট হয়ে যায়, ওই দিন আমার কেটে গেছে, ওইটুকু কাট হয়ে থাকবে। আচ্ছা, সো এই টোনারটা নিয়ে হ্যাঁ হাতের মধ্যে, মানে এটা সাথে সাথে ফেসে এইভাবে ড্যাব 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 করে দিয়ে দিবেন, দেখবেন যে ফেসটা সুন্দর মতো ফেসটা অ্যাবজর্ব করে। ঠিক আছে, এই যে এখন দেখা যাচ্ছে কমেন্টগুলো। ভালো একটা মাস্কারা। আচ্ছা, এখন তো মেকআপের লাইভ করছি না, এখন স্কিন কেয়ারের লাইভ করছি। আর কত ঝুলিয়ে রাখবো আমাকে, রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা। আল্লাহ, এটা তো আইডি না আপু, এটা তো আমার পেজে তো সবাই থাকে। আচ্ছা, সো এই টোনারটা স্মেলটা এত সুন্দর, আর এটা হচ্ছে গ্লো ইন্টেন্সিভ। এটা কিন্তু স্কিনটাকে গ্লো করে। ঠিক আছে, গ্লো করবে, তারপরে হচ্ছে ব্রাইটেনিং এও হেল্প করবে এটা। সো এই টোনারটা যাদের যাদের কোন স্কিন টাইপের জন্য এটা হচ্ছে একনেরাও ইউজ করতে পারবে। একনি আছে তারা এটা ইউজ করতে পারবেন, কারণ আমি এটা যেটা বুঝলাম যে এটাতে কিন্তু স্কিনটা অনেক সময় দেখা যায় যে টোনার ইউজ করলে স্কিন জ্বলে, এটাতে জ্বলবে। ঠিক আছে, এটাতে একদমই জ্বলবে না। প্লাস যাদের পোরসের ইস্যু আছে তাদেরও এটা কিন্তু বাবল টাইপসের প্রোডাক্টগুলো কিন্তু পোরকেও মিনিমাইজ করতে হেল্প করে। বাবল টাইপের যে প্রোডাক্টগুলো আছে এগুলো কিন্তু পোরসও মিনিমাইজ করতে হেল্প করে। ঠিক আছে, এই হচ্ছে কি আপনাদের জন্য একটা বেস্ট টোনার। এটার প্রাইস হচ্ছে 1650 টাকা মাত্র। এটাতে কিন্তু অনেকখানি থাকে, অনেকখানি থাকে। ওকে, এটা হচ্ছে একটা ফুড মাস্ক। এটা হচ্ছে একটা ফুড মাস্ক। এটা ওই যে আগেরটার মতো, আগেরটা ছিল কি জানি স্ক্রাব, আর এটা হচ্ছে কি একটা স্কিন ফুডের একটা মাস্ক। ঠিক আছে, এই মাস্কটা আপনারা ইউজ করতে পারবেন যাদের হচ্ছে ডিপ ক্লিনজ প্রয়োজন, ডিপ ক্লিনজিং এর জন্য একটা নতুন প্রোডাক্ট চাচ্ছেন বা একটা ভালো প্রোডাক্ট চাচ্ছেন, তারা এটা নিতে পারেন। ঠিক আছে, এটা মেবি অ্যাভোকাডো। এটা অ্যাভোকাডো, আর এটা হচ্ছে কি অ্যাভোকাডো, আর এটা হচ্ছে একদম ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে করা। সো এটা স্কিনে রিঅ্যাক্ট করবে না। ঠিক আছে, ডিপলি ক্লিন করতে স্কিনটাকে হেল্প করবে, ডিপলি ক্লিন করতে হেল্প করবে। এটা র্যাশের জন্য কি করবো বলো আপু, এটা আমাকেও বলো। র্যাশের জন্য স্লিপিং মাস্কটা ইউজ করেন আপাতত, আর শীট মাস্ক। হ্যাঁ, র্যাশের জন্য অবশ্যই স্লিপিং মাস্ক ইউজ করতে হবে আর শীট মাস্ক ইউজ করতে হবে। অনেকে যে বলে যে শীট মাস্ক ইউজ করতে হয় না র্যাশ হলে, কেন? র্যাশ হলে তো তখন তোমার শীট মাস্ক যখন ইউজ করবা রেগুলার কয়েকদিন যখন ইউজ করবা দেখবা ওগুলো আস্তে আস্তে বসে গেছে। আচ্ছা, সো আপনাদের যাদের র্যাশের প্রবলেম আছে তারা অবশ্যই স্লিপিং মাস্ক ইউজ করবে। স্লিপিং মাস্ক কেন ইউজ করবে? এটা ওভারনাইট স্কিনে থাকে, স্কিনটাকে ওভারনাইট এটা হচ্ছে ময়েস্ট রাখে, মানে স্কিনটাকে রিপেয়ারের কাজ ওভারনাইট করতে থাকে। সো স্লিপিং মাস্কগুলো মাস্ট ইউজ করা উচিত সবার। ঠিক আছে, সো এই যে স্লিপিং মাস্ক এটা সবাই ইউজ করবেন, কারণ স্কিনটাকে খুব ভালো রাখে। সারা রাত ধরে আপনার স্কিনটার কি বলে রূপচর্চা হতেই থাকে। ওকে, এই প্রোডাক্টটা এটার প্রাইস হচ্ছে 1800 টাকা। এটাতে বেশ ভালো একটা অ্যামাউন্ট থাকে। ঠিক আছে, অনেকখানি থাকে স্লিপিং মাস্ক, আর এগুলো কিন্তু অনেক বেশি লাগে না। হ্যাঁ, মানে প্রাইস লাইক যেরকম প্রোডাক্টগুলো যায়ও ওই রকম। হ্যাঁ, আচ্ছা, ফাঙ্গাল অ্যাকনির জন্য কি ইউজ করব? ফাঙ্গাল অ্যাকনির জন্য অ্যাকচুয়ালি ডাক্তার দেখানোই উচিত, কারণ তারপর হচ্ছে ব্রেড বা ইস্ট থাকে এমন জাতীয় খাবার না খাওয়াই উচিত। হ্যাঁ, তো আপনার মানে এই জিনিসটা আসলে আমরা শুধু স্কিন কেয়ার করে যেটা রিমুভ করতে পারবো তা না, আমরা মেনটেন করতে হবে। অনেক সময় দেখা যায় যে অয়েলের কারণেও মানে হতে পারে, তারপরে চুলে তেল দিলে বা বিভিন্ন কারণে। চুলে তেলের কারণে কিন্তু মানে আমি যখন অনেকের সাথে কথা বলি বেশিরভাগই শুনি যে তারা কন্টিনিউ তেল দেয়, তখন ওই তেলটা কিন্তু চুয়ে চুয়ে নিচে আসে। আমরা বলি যে দিছি, ওটা তো হয় না, কিন্তু ওটা কিন্তু আসে, ফেসে আসে, স্কিনে আসে। কম্বিনেশন প্লাস সেনসিটিভ স্কিনের জন্য কি কোনো ময়শ্চারাইজার আছে? আপু ওইটাই না? হ্যাঁ, এই যে ইনিস্ট্রি ব্র্যান্ডের এই ময়শ্চারাইজারটা আপনার যাদের কম্বিনেশন স্কিন আর সেনসিটিভ স্কিন তারা এটা ইউজ করতে পারবেন। আচ্ছা, সো যাদের হচ্ছে এই ময়শ্চারাইজারটা ইউজ করতে পারবেন আপু। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে একটা ময়শ্চারাইজার, এটা খুবই ভালো অ্যান্ড একটা রিচ প্রোডাক্ট। এটা হচ্ছে আপনার যাদের হচ্ছে
সেনসিটিভ স্কিন তারা ইজিলি ইউজ করতে পারবে, এটা কোনো রিঅ্যাক্ট করবে না, ঠিক আছে। আর ইনিসফ্রি ব্র্যান্ডের সবগুলো প্রোডাক্টে আমি মোটামুটি দেখেছি স্কিনটাকে খুব কাম রাখে, খুবই ভালো হয় এই প্রোডাক্টগুলো আপনি ইউজ করতে। প্লাস তোমাকে আমরা প্রাইমার ইউজ করি কেন, সবকিছু সেট থাকার জন্য, সবকিছু ভালো মানে যেন ব্লার হয়ে যায় স্কিনটা যাতে ইয়ে থাকে। সো এটাও কিন্তু প্রাইমিং ক্রিম। আপু প্রাইস কত এটার? এটার প্রাইস হচ্ছে 2200 টাকা, ঠিক আছে। এটার প্রাইস হচ্ছে 2200 টাকা। আর রেগুলার যারা রেগুলার ইউজের জন্য ময়শ্চারাইজার চাচ্ছেন, এখন তো ময়শ্চারাইজারটাই সবার চাচ্ছে। এখানে তোমার কাছেই আছে, কোথাও হারাই গেছে। ইনেকটোর ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করবেন, ওটার প্রাইস হচ্ছে 800 টাকা। পেজে ইনেকটো বললেই হবে, বা যদি বলেনও যে ময়শ্চারাইজার 800 প্রাইস ছিল, তাহলে হচ্ছে পেজ থেকে হচ্ছে আপনাদের যত ধরনের প্রবলেম আছে, আপনারা যদি চান যে কনসাল্ট করতে চান, আপনারা পেজে ইনবক্স করতে পারেন। প্রবলেম ছবি দিবেন একটা, যে পেজের কি কি প্রবলেম আছে, বেয়ার ফেসের একটা পিক দিবেন, তাহলেই কিন্তু আপনাদের সলিউশনগুলো আপু সুন্দর মতো বলে দিবেন। চেষ্টা করব দিয়ে দেওয়ার, চেষ্টা করব ইনশাআল্লাহ। আচ্ছা, আরো অনেক প্রোডাক্ট আছে আমাদের কাছে, অনেক, মানে আমি যতগুলো দেখেছি এখন পর্যন্ত তার থেকেও বেশি। এটা হচ্ছে ব্রাইটেনিং এর জন্য একটা বেস্ট ক্রিম, ঠিক আছে। টোন আপ করে এটা, মানে আপনার স্কিন কয় টোন পর্যন্ত ব্রাইটেনিং হবে। এটা টোন আপ, মানে এটা টোন আপ একটা ক্রিম, প্লাস এটার মধ্যে হচ্ছে 7টা ভিটামিন আছে, দ্যাটস ওয়াই এটা ব্রাইটেন আপের কাজ করে। আচ্ছা, এটা 7 ভিটামিন দিয়ে এটা হচ্ছে মেক করা হয়েছে। সো এটা কিন্তু ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট দিয়ে বানানো, 7টা ভিটামিন দিয়ে, 7টা ভিটামিন দিয়ে বানানো হয়েছে। এটা ব্রাইটেনিং এর জন্য বেস্ট একটা ক্রিম, ঠিক আছে। প্লাস এটা টোন আপও করে, এটা টোন আপ করে, এটা ময়শ্চারাইজিং করে, এটা খুবই ভালো একটা। স্পট আউট কিভাবে করব? স্পট আউটের জন্য প্রথমত আপনাকে স্ক্রাব করতে হবে অবশ্যই, তাহলে স্ক্রাব করলে দেখা যায় যে স্পটটা, মানে যেখানে দাগ থাকে, টোনার যেটা আমি দেখালাম, ওই যে তোমাকে যেটা দেখালাম, ওই যে টোনারটা, আমার ইউজের টোনারটা, ক্যালামাইন টোনারটা, হ্যাঁ এই টোনারটা ইউজ করেন। আর আপনার স্কিন টাইপ অনুযায়ী একটা সিরাম ইউজ করেন, হ্যাঁ রাত্রে স্লিপিং মাস্ক ইউজ করেন, উইকে 3 দিন হচ্ছে আপনি স্ক্রাব করেন, 3 দিন মাস্ক ইউজ করেন, দেখবেন আস্তে আস্তে স্পটগুলো মানে একদমই চলে যাবে। হ্যাঁ, রেগুলার স্কিন কেয়ার মেনটেন করলে দেখা যায় যে আস্তে আস্তে ওই দাগগুলো আর থাকে না। হ্যাঁ, আর অবশ্যই আপনার স্ক্রাব করতে হবে। স্ক্রাব করলে আস্তে আস্তে দেখবেন কি যে আপনার উপরে যে মরা চামড়াটা আছে, মানে যে জায়গাটা কালো হয়ে থাকে, ওই জায়গাটা দেখা যায় যে আস্তে আস্তে ক্লিন হয়ে যায়, ঠিক আছে। আর এই টোনারটা কিন্তু খুবই ভালো আপনার যে স্পটগুলো রিমুভ করার জন্য, ঠিক আছে। মুখে তিলের জন্য কিছু বলো আপু? তিলের জন্য হচ্ছে ওই যে মেলাসমা, কালো তিল হলে যাবে না, যদি রেড হয় ব্রাউন হয় তাহলে হচ্ছে যাবে। তাহলে হচ্ছে আপনি মেলাসমা ক্রিমটা ইউজ করবেন, আর হচ্ছে সানস্ক্রিনটা ইউজ করবেন, ঠিক আছে। মুখে লোমের নিচে ছোট গর্ত তো থাকেই আপু, এটা সবার নরমাল, ঠিক আছে, এটা সবারই নরমাল। আর যদি বড় বড় হয়, মানে ওটা বেশি হয়ে যায়, তখন গিয়ে পোর রিলেটেড প্রোডাক্ট ইউজ, পোর রিলেটেড প্রোডাক্ট দেখানো হয়েছে লাইভের শুরু থেকেই, একটু শুরু থেকে লাইভটা দেখে নেবেন। ওকে আপু, আমার বড় বোনের ফেসে অনেক বাম্পস, কি করা যায়? হ্যাঁ, বাম্পসের জন্য কি করা যায়? বাম্পসের জন্য আপনি হাইলোরনিক ক্রিমটা, ও যে হাইলোরনিক ওয়াটার ড্রপ যে ক্রিমটা দেখিয়েছি ওটা ইউজ করেন। তারপরে হচ্ছে আপনি যে কি যেন বলে, ওই যে এটা ইউজ করেন। হ্যাঁ, এই টোনারটা এবং এই ক্রিমটা ইউজ করবেন আপু যাদের বাম্পস আছে তারা, ঠিক আছে। এই দুইটা প্রোডাক্ট আপনি ইউজ করতে পারবেন। এটা হচ্ছে কি আপনার টোনার, আর এটা হচ্ছে কি ময়শ্চারাইজার, ঠিক আছে। টোনার আর ময়শ্চারাইজার, আর এটা স্কিনটাকে খুবই ভালো রাখে, মানে খুবই, মানে এটা যাদের বাম্পস হয় সাধারণত স্কিনটাকে কাম রাখবে আর বাম্পস হবে না, ঠিক আছে। আর এটা কি বসায় দেয় না? আচ্ছা, এই হচ্ছে গিয়ে প্রোডাক্ট, এটা হচ্ছে গিয়ে বাবল টোনার, আর এটা হচ্ছে গিয়ে ক্রিমটা, ঠিক আছে। হাইলোরনিক ক্রিম, হাইলোরনিক কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই ভালো। ওকে, সো আমাদের কাছে কিন্তু অনেক ধরনের শীট মাস্ক আছে, অনেক ধরনের, এতগুলো আছে। হ্যাঁ, শীট মাস্ক কিন্তু খুবই ভালো একটা জিনিস, মানে আমাদের স্কিনের জন্য শীট মাস্ক। আর বিশেষ করে এখন তো উইন্টার আসছে, এখন অনেক সময় মন চাই কি যে করা উচিত। হ্যাঁ, এখন কিন্তু শীট মাস্ক খুবই ইউজ করা উচিত, আর খুবই ভালো হবে। আমি কেন জানি গত কয়েক মাস ধরেই শীট মাস্ক ইউজ করি, কেন জানি, হয়তো ব্যস্ততার জন্য বা ভুলে গেছো, এইটা নামে কিছু একটা আছে, ভুলে গেছি আমি আসলে। শীট মাস্ক আমার খুবই ফেভারিট, কারণ শীট মাস্ক ইউজ করার পরে আমার মনে হয় কি যে আমার কিছুই লাগবে না, আই এম রেডি ফর নেক্সট ডে। মানে নেক্সট ডেতে আমার যদি কোনো প্রোগ্রাম থাকে, রাতের বেলা আমি একটা শীট মাস্ক ইউজ করি। নাকের ব্ল্যাকহেডস আছে, মেকআপ করলে বোঝা যায় ব্ল্যাকহেডসগুলো কীভাবে আছে। আপু, আপনার যে ব্ল্যাকহেডস আছে সেটার জন্য আপনি আমি একটা দেখিয়েছিলাম নোজ প্যাক। আচ্ছা, আমি আরেকটা দিচ্ছি,
আমাদের এখানে একটা 3 স্টেপের নোজ শিট আছে, মানে এটা একটা শিট আছে, ঠিক আছে? এটা হচ্ছে আপনি একবার ইউজ করতে পারবেন। এখানে ফার্স্ট স্টেপে আপনার এখানে একটা ক্রিম দেওয়া থাকবে, এটা আপনি ফার্স্টে নোজে অ্যাপ্লাই করবেন। তারপরে এখানে একটা স্টিক দেওয়া থাকবে, এটা কিছুক্ষণ রাখার পরে আপনি এই স্টিকটা দিয়ে জিনিসটাকে ক্লিন করে ফেলবেন নোজটাকে। তারপরে যখন আপনার পোর্সটা ওপেন হয়ে যাবে, সেকেন্ড স্টেপের এইটা দিয়ে আপনার কি বলে পোর্সটাকে মিনিমাইজ করবেন। আর থার্ড স্টেপের এটা হচ্ছে আপনার নোজটাকে ময়শ্চারাইজ করবে, ঠিক আছে? এই শিটটা নিতে পারবেন আপনি, এটার প্রাইস হচ্ছে মাত্র 200 টাকা। যদি ফুল সেট নিতে চান তাহলে সেই ক্ষেত্রে এটার প্রাইস পড়বে 1650 টাকা, ঠিক আছে? এই হচ্ছে গিয়ে নোজ, যাদের নোজে প্রবলেম, আপু চোখের নিচে কালো দাগ কি করে, আই ক্রিম ইউজ করবে, আই ক্রিম ইউজ করতে হবে। আচ্ছা, আরেকজন আপু বলেছে যে চোখ গর্ত হয়ে গিয়েছে, কি করব? আমার কয়েকদিন আগে এই প্রবলেম হয়েছিল যে চোখ কেন জানি দেবে গেছে, এরকম লাগছিল। বিলিভ মি, আপু আমাকে একটা আই ক্রিম দিয়েছিল, কোলাজেন আই ক্রিম 3W ক্লিনিকের। ওইটা ইউজ করার আগে আমার এই প্রবলেম হচ্ছিল যে চোখ আমার দেবে গেছে, চোখ আমার মানে কোনো মতেই যে নর্মাল যেমন একটা প্লাম্পি ভাব থাকে, এটা নাই। তো তারপরে আমি কি করলাম, আমি কিউকাম্বার ইউজ করলাম, তারপরে হচ্ছে আমি আলুর রস ইউজ করলাম, কোনোভাবেই আমার চোখ ঠিক হয় না। দেন আপু যেই আমাকে ময়শ্চারাইজারটা দিল, খুবই কিউট একটা জিনিস, সেই ময়শ্চারাইজারটা আই ক্রিমটাই আমি ইউজ করলাম। ইউজ করার পরের দিন সকালবেলা দেখে আমার চোখ ঠিক হয়ে গেছে। এত ভালো একটা প্রোডাক্ট, ঠিক আছে? ওই ক্রিমটা এখন নাই আছে, এই আমাদের কাছে নাই কিন্তু আছে, ঠিক আছে? সো আই ক্রিমটা, ওই আই ক্রিমটার প্রাইস হচ্ছে 750। ওই আই ক্রিমটার প্রাইস 750। আর আমি ওই আই ক্রিমটা কত মাস ধরে ইউজ করতেছি আপু? অনেক দিন যায়, 8 মাস প্লাস আমি ওইটা ইউজ করতেছি। আর আমি কিন্তু রেগুলার, যখন ভার্সিটি যাইতে আমার মনে আছে একদিন একটা পিক আপলোড করছি আই ক্রিম ইউজের, মানে তার মানে বুঝো কতদিন আগে। হ্যাঁ, মানে সেই লকডাউনের অনেক আগে থেকে ওই আই ক্রিমটা আমি আবারও পিকচার আপলোড করবো। ওই আই ক্রিমটা আমার এত ফেভারিট, আর আমার এখনো শেষ হয়নি ওইটা। আমি ইভেন আজকে মেকআপ করার আগেও আই ক্রিমটা দিয়ে তারপরে মেকআপ করে আসছি। পাফিনেসটা বা হচ্ছে দেবে যায় যে কোলাজেনটা করে কি আবার টাইটেন করে, আর তো আই এরিয়াটাকে অনেক সুন্দর রাখে। সবচেয়ে বড় কথা, আমি জানি আমার কি বলে ডার্ক সার্কেল রিমুভ হবে না এখন, কারণ আমি সারা রাত জাগি, আমার রাত 3টা-4টা পর্যন্ত কাজ করতে হয় বসে বসে ল্যাপটপের সামনে। সো আসলে আমি যদি অনিয়ম করি আমার অফকোর্স ডার্ক সার্কেল থাকবেই, বাট আমার আই এরিয়াটাকে লিটারালি বাঁচায় রাখছে এই ক্রিমটা। হ্যাঁ, সো যারা আই ক্রিম চাচ্ছেন তারা অবশ্যই, আমি অনেক ধরনের আই ক্রিম ইউজ করেছি, বাট এইটার মতো ভালো আই ক্রিম আমি আরেকটা ইউজ করিনি। মানে আমি এমন আই ক্রিম ইউজ করেছি যেটা প্রাইস 1200 টাকা, 1600 টাকা এরকম, বাট এই 750 টাকার যে আই ক্রিমটা কোলাজেন 3W ক্লিনিকের, এটা বেস্ট। ওকে, আচ্ছা ঠিক আছে। সো সিরাম কিন্তু কি বলে শীট মাস্ক কিন্তু আমাদের কাছে অনেক ধরনের আছে, অনেকগুলো আছে আমার কাছে, লিটারালি মনে হয় 25-30 ধরনের শীট মাস্ক আছে, ঠিক আছে? সো আমি সাজেস্ট করবো আপনাদেরকে কোরিয়ান যে শীট মাস্কগুলো হয় ওই শীট মাস্কগুলো ইউজ করবেন। আর একটা শীট মাস্ক একবারে বেশি ইউজ না করাই ভালো, বাট ভিতরে যে সিরামটা থেকে যায় ওই সিরামটা আপনি চাইলে ফ্রিজে রেখে আর নেক্সট ডেতে ইউজ করতে পারেন, কিন্তু নেক্সট ডেতেই করে ফেলা উচিত, কারণ যেহেতু প্যাকেটটা খুলে ফেলা হয়। আমার চোখের নিচে ভাঁজ পড়ে গেছে, সঞ্জিদা মাত্র বলে, এই যে চোখের নিচে ভাঁজ পড়ে গিয়েছে, আপনি একটা আই ক্রিম ইউজ করবেন। আপনারা দেখা যায় কি অনেক সময় চোখের স্কিনটা, আমরা কিন্তু ফেস ওয়াশে মানে ফেসে ওয়াশ করি, ফেস ওয়াশ কিন্তু আমাদের চোখে লাগানো ঠিক না, বাট কিন্তু আমাদের এখানে কিন্তু লেগেই যায়, আমরা লেগেই যায় এটা চোখে। আমরা যখন ফেস ওয়াশ করতে যাই আমাদের দেখা যায় যে এখানে সোপ লাগে, ফেস ওয়াশ লাগে, তখন কিন্তু আমাদের আই এরিয়া প্রচুর ড্রাই হয়ে যায়। আর ড্রাই হয়ে যাওয়ার পরে আমাদের আস্তে আস্তে রিঙ্কেলস বা চোখের নিচে ভাঁজ পড়ে যায়। সো চোখের স্কিনটাকে ময়শ্চারাইজ করার জন্য বা ভালো মতো মানে ময়শ্চারাইজিং রাখার জন্য আপনারা ইউজ করতে হবে একটা আই ক্রিম। হ্যাঁ, আর আমি যে আই ক্রিমটার কথা বলেছি কোলাজেন আই ক্রিম 3W ক্লিনিকের, ওইটা আপনারা ইউজ করবেন। ওইটা স্কিনটাকে মানে চোখের স্কিনটাকে খুবই ভালো রাখে। আর আপনি যখন রাতের বেলা এটা ইউজ করবেন সকাল পর্যন্ত আপনার স্কিনটাকে, চোখের এরিয়াটাকে খুব ময়শ্চারাইজ রাখবে, ঠিক আছে? আচ্ছা, উইন্টারের লিপ স্পেশাল কিছু নেই, উইন্টারের লিপ স্পেশাল আপনাদের জন্য স্লিপিং মাস্ক আছে আপু, এই যে লিপ বাম আছে। লিপ বাম গুলো হচ্ছে 280 করে। লিপ বাম নিয়ে বসিনি, ঠিক আছে? লিপ বামও আছে 280 করে, বডি শপের গুলো 280 করে, আর ভ্যাসলিনের গুলো হচ্ছে 140 করে। ভ্যাসলিনের গুলো হচ্ছে 140, হ্যাঁ, টিনের কৌটাগুলো হচ্ছে 140 করে, আর যেটা বডি শপ ব্র্যান্ডের ওটা হচ্ছে গিয়ে 250 না, 280। ওকে আপু, মুখে অনেক পিম্পলস হয়েছিল, এখন পুরো মুখে ব্ল্যাক স্পট হয়ে গিয়েছে, কি ইউজ করবো আপনি প্লিজ
একটা বেসিক স্কিন কেয়ার যেটা রেগুলার বেসিসে ফলো করেন। তারপরে তুমি হচ্ছে ব্ল্যাক সুগার এই যে স্কিন ফুডটা আছে এটা ইউজ করো প্রথমে। এটা তুমি সপ্তাহে কয়দিন ইউজ করবে? 3 দিন, 2 থেকে 3 এটা 2 থেকে 3 দিন ইউজ করবে, ঠিক আছে? ফেস ওয়াশ করার পরে এটা দিয়ে সুন্দর মতো স্কিনটাকে ম্যাসাজ করবে। হ্যাঁ, এটা তুমি যদি 3 মাস কন্টিনিউ করো তাহলে তোমার অলরেডি অনেকখানি কালো চামড়া বা মরা চামড়া যেগুলো আছে স্কিনটা ক্লিয়ার হয়ে যাবে। এছাড়াও তারপরে কি ইউজ করবে? সিরাম, টোনার সিরাম, মানে বেসিক যে স্কিন বেসিক কেয়ারটা যে ওটা যখন রেগুলার সিরাম, একটা ক্রিম, এগুলো যদি ইউজ করো, স্লিপিং মাস্ক ইউজ করো, এমনিতেই দাগটা চলে যাবে, ঠিক আছে? আচ্ছা, সো আর নাই প্রোডাক্ট না আজকে আর না দেখাই আমরা। আজকে আমরা না হেয়ার কেয়ারটা আরেকদিন, মানে হেয়ার কেয়ারটা টোটালি আলাদা দেখাবো। আচ্ছা, ইনশাআল্লাহ আমরা হেয়ার কেয়ার নিয়ে আরেকদিন কথা বলবো। আমি ইন্ডিয়ান। আচ্ছা, আজকে বাইরে থেকে প্রচুর কমেন্ট পাচ্ছি। হ্যাঁ, কমেন্ট সাধারণত হয় না আমার কাছে। আমার পেজ কিন্তু আমি বুস্টও করি না, জানো? বুস্ট করলে উল্টা পাল্টা বুস্ট করলে না নিজেই মেহমান ডাইকা আনি বাজে বাইরে। হ্যাঁ, এটা সত্যি কথা। এই জন্য মানে আমি কখনোই বুস্ট করি না, করলে দেখা যায় যেরকম উল্টা পাল্টা মানুষ চলে আসে। আজকে আমি এটা খুব খেয়াল করছি, হঠাৎ করে যখন কমেন্ট আসে আসতেই থাকে, আর আবার যখন আসে না শুধু ওয়াচিং। আচ্ছা, তো আজকের লাইভটা আমরা এই পর্যন্তই রাখি। আপনারা যারা প্রোডাক্টগুলো কিনতে চান অবশ্যই ডিলাইট ডেস্টিনিতে নক করবেন। আপু সুন্দর মতো আপনাদেরকে সমস্ত আপনাদের কোয়েশ্চেনে যত কোয়েরিজ আছে সব কিছু ক্লিয়ার করে দেবে ইনশাল্লাহ। যা যা প্রবলেম আছে আপনারা শুধু বললেই হবে, ঠিক আছে? ফেসিয়াল করলে ফেসে কোনো প্রবলেম হবে? কোন ফেসিয়ালটা আপু পার্লারে ফেসিয়াল করবেন না, একদমই করবেন না। আমি আগে দেখা যেত যে পুরো মাস ব্যস্ত থাকতাম, মাসে গিয়ে 1 দিন 2 দিন, আমি 15 দিন পর ফেসিয়াল করতাম। ফেসিয়াল করতে করতে আমার স্কিনের এত খারাপ অবস্থা হয়েছিল, তারপরে আমার অনেক কষ্ট হয়েছে স্কিনটাকে রিপেয়ার করতে। আমার লিটারালি অনেক গচ্ছা, স্কিন অনেক পাতলাও হয়ে যায়, পাতলা হয়ে যায়। ইভেন এখনো আপু আমার স্কিনের রগ দেখা যায়, এই ভেইনগুলো বোঝা যায়। আমি তো মানে এখন না মানুষ দেখলে বলে কি আপু তুমি কি পাকিস্তানি ক্রিম ইউজ করতা? না, আসলে পাকিস্তানি অনেক পোর্স ওপেন হয়ে যায়, স্কিন অনেক পাতলা হয়ে যায়, কারণ ওরা অনেক ফেমাস পার্লারের প্রোডাক্ট ভালো না। আমি কিন্তু হয় না, তো ওইগুলো তো অলরেডি মানে ইয়েতে বিভিন্ন যে কি যেন বলে জরিমানা করে কি ডেট নাই প্লাস কি প্রোডাক্ট। আমি এখন একসময় আমি সবাইকে বলতাম এত কষ্ট করে কি দরকার, পার্লারে চলে যাও, একটা ফেশিয়াল নিয়ে নাও, স্কিন ক্লিন হয়ে যাবে। আল্লাহ, স্কিন যে কি পরিমাণ ড্যামেজ হয়, মানে আমার রিপেয়ার করতে গিয়ে আমার হাজার টাকা গচ্ছা গেছে জাস্ট স্কিন রিপেয়ার করতে। এখন আমি ফেশিয়াল করি না, আমি ফেশিয়াল বন্ধ করছি কয় মাস, 1 বছর 2 মাস যাবত আমি ফেশিয়াল করি না। হ্যাঁ, আমি পুরো ফ্রিক ছিলাম যে ফেশিয়াল করলেই হবে, মানে 15 দিন পর করতাম। মানুষ তো 2 মাস পর ফেশিয়াল করে, আমি 15 দিন পর করতাম। হ্যাঁ, স্কিন এত সুন্দর লাগতো। আর এখন আমার স্কিন আমি মনে করি আগের থেকে অনেক বেটার। কারণ আগে তুমি বলো, তুমি দেখছো না আমার স্কিন এখন অনেক ইমপ্রুভ হয়েছে। আমি জাস্ট টোটালি ফেশিয়াল করা বাদ দিয়েছি। অনেকে বলে যে ফেশিয়াল করলেই ক্লিন হয়ে যাবে, একদিনে সুন্দর হয়ে যাবে, আর সুন্দর চকচক করে তো করে। হ্যাঁ করে, কিন্তু আসলে ওই কেয়ারটা এরা বাসায় করে না। তো কি করে ওরা? একটা ম্যাসেজ ক্রিম ইউজ করে, একটা স্ক্রাব করে, একটা মাস্ক লাগায় রাখে, একটু শসা লাগায় রাখে। কাজ হচ্ছে ওরা যে হাতে মাসাজটা করে ওইটা। সো বেটার আপনি নিজে দেখবেন কিভাবে মাসাজ করে। আপনি একটা নরমাল এই যে আপনারা যে সিরাম দিচ্ছেন, সিরামটাও কিন্তু মাসাজ করতে হয়, ঠিক আছে? তারপর ট্যাবিং মোশনে ওটা অ্যাপ্লাই করতে হয়। তারপর হচ্ছে ক্রিমটা মাসাজ করতে হয়, ফেস ওয়াশটা দিয়ে মাসাজ করতে হয়। আপনি রেগুলারলি আপনি চাইলে নিজেই প্রতিদিন কিন্তু ফেশিয়াল করতে পারেন, ঠিক আছে? সো আজকে আমরা এই পর্যন্তই থাকি ইনশাআল্লাহ। শেড থাকলে কি মিলে যাবে? না আপু, শেড থাকলে ওটা তো মিলবে না। আমি জানি না আসলে ওইটার জন্য কোনো ক্রিম আছে নাকি। না, শেড কি ওটা কি আসলে অ্যাকচুয়ালি কিছু হয়? হ্যাঁ, ওইটা আস্তে আস্তে রিমুভ হয়, মানে ট্রিটমেন্টের উপর থাকলে আস্তে আস্তে কমে। আচ্ছা, পুরোপুরি যায় না, বাট কমতে থাকে। ওটা ট্রিটমেন্টের উপর থাকতে হয়। থ্যাংক ইউ সো মাচ যারা এই পর্যন্ত আমার সাথে আছেন, এতক্ষণ যাবত শুনেছেন এত কথা। আর আই হোপ যে আজকে অনেকের প্রবলেমেরই সলিউশন আমরা দিতে পেরেছি। ইনশাআল্লাহ আরেকদিন আমরা লাইভে আসবো, আপনাদের সাথে আরও কথা হবে, আবারও কথা হবে ডিলাইট ডেস্টিনির সাথে। মানে ইনশাআল্লাহ আমরা তো আছি। অ্যান্ড যেহেতু প্রি উইন্টার এখন থেকে আপনারা স্কিন কেয়ারটা শুরু করে দেন, তাহলে কিন্তু উইন্টারে দেখা যাবে যে খুব সুন্দর একটা স্কিন গিফট পাবেন, ঠিক আছে? অ্যান্ড যারা আমাকে লাইভে দেখেন, আপনারা কিন্তু নিজেরাই হয়তো বুঝতে পারবেন যে আগের স্কিন থেকে আমার স্কিনটা কী পরিমাণ ডেভেলপ হয়েছে এখন, ঠিক আছে? ওকে, সো আজকে এই পর্যন্তই রাখছি। দেখা হয়ে যাবে পরবর্তী লাইভে অন্য আরেকদিন। ততদিন পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, ডিলাইট ডেস্টিনির সাথে থাকেন।
থাকেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।